ওকে, আজকে 29 মে আমাদের বিসিএসএপি ওয়েব ডিজাইন আজকে হচ্ছে কত ক্লাস নাম্বার 26। আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে নিই। ডে 26। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি করছিলাম, ফন্ট অসাম করছিলাম, বা হচ্ছে কাস্টম ফন্ট কীভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখছিলাম আর কি। ফন্ট অসাম, এটা ফন্ট অসাম ফন্ট বললে এটা আসলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমরা এখান থেকে, আইকন পাচ্ছিলাম, রাইট? ওকে, তো আইকনের মধ্যে হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম যে হচ্ছে যে আইকন ফন্ডাসামের মধ্যে এরকম অনেক প্রোভাইডার আছে। যেমন কি দুইটা এক্সাম্পল দিতে পারবেন আপনারা? ফন্ডাসামের মধ্যে আইকন প্রোভাইডার এরকম দু একটা এক্সাম্পল দিতে পারবেন? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অনেকগুলা 5-6টা নাম দেখছিলাম আমরা। দা ফন্ট থেকে বা গুগল ফন্ট থেকে ফন্ট পাচ্ছিলাম, আমি বলছিলাম হচ্ছে আইকন আইকন। হ্যাঁ, তাহলে আপনি তো দা ফন্ট অ্যাকচুয়ালি ওই ইউআরএল বলতে হবে কোথায় আমি আইকন পাচ্ছি। গুগল ফন্টসে আইকন আছে, দা ফন্টে আইকন নেই। দা ফন্টস স্ল্যাশ আইকন আছে ওদের। ওকে, আমি একটু যাই thefonts.com/icon। আপনি গুগল ফন্টের সাথে মিলে ফেলতেছেন। না, এরকম কিছু নাই, আপনি একটু গুগল ফন্টের সাথে মিলে ফেলতেছেন এটা। হ্যাঁ, ওইটাই তো বলতেছি। এটা হলো দা ফন্ট, আর একটা হচ্ছে গুগল fonts.google.com, ওইটার মধ্যে আইকন আছে। যাই হোক, তো এরকম হচ্ছে ফন্টস আইকন, ফন্ট আসামে যেরকম আমরা আইকন প্রোভাইড করতেছি এরকম আরো অনেকগুলো প্রোভাইডার আছে। তার মধ্যে একটা অন্যতম একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ আইকন। icons.getbootstrap.com এই সাইটটা আমাদেরকে প্রোভাইড করতেছে কি আইকন প্রোভাইড করতেছে। আর এটা কীভাবে আইকন প্রোভাইড করে, একদম খুবই সিম্পল। বুটস্ট্র্যাপের হচ্ছে অনলাইন লিঙ্ক ইউজ করে যেভাবে আমরা কি ফন্টাস আমরা অনলাইন লিঙ্ক ইউজ করে যেভাবে আমরা আইকন ইউজ করছিলাম, একদম সেম টু সেম, কোনো কিছু ডিফারেন্ট নাই। আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। যারা দেখবেন না তারা পারবেন না, আর পারলেও ঝামেলা পরে পারবেন আর কি। তো তার চেয়ে ঝামেলা পড়ার একটু দেখেন, দেখলে হয়ে গেল। এগুলো আছে ডাউনলোড না করে আসলে অনলাইন থেকে ইউজ করাটা বেটার এগুলা। তারপর চাইলে দেখতে পারেন। জি, অনলাইন থেকে সরবে না। এটা হচ্ছে 1500 টাকার হোস্টিং কিনে কাজ করে না, এর লাখ লাখ টাকা সার্ভার পাঠাইছে এখানে, কোটি কোটি টাকার। বুঝছেন বিষয়টা? যারা কথা বলতেছেন এদিকে দেখেন, সিম্পল একদম, কিচ্ছু না। প্রথমে আমাদের কি লাগে, HTML এর হচ্ছে স্ট্রাকচার লাগবে না? লোড হয় না না। এটা ভয়াবহ অবস্থা এটা। হয়ে গেছে, হ্যাঁ। এরপরে দেখেন, আমি বলছিলাম যে হচ্ছে আপনারা এই পেজটাতে এসে একটু ভালো করে একটা ইন্টারফেসটা একটু দেখেন। এখানে কি আছে, এখানে প্রথমে বলতেছে কি এমএনপি দিয়ে হচ্ছে এটা কি ইনস্টল করার কথা বলতেছে। তো এমএনপি কি কেউ ইনস্টল করে আমরা যাই না, তাহলে যেগুলো জানি এখানে কিছু আছে কিনা আমরা একটু দেখি। এগুলো হচ্ছে যে কি জাস্ট আইকন, ওদের লাইব্রেরির আইকনগুলো সব এক পেজে দিয়ে রাখছে, প্রচুর আইকন আছে এখানে। আইকনগুলো দেখতে 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 যদি আপনি নিচের দিকে আসেন, তাহলে এখানে সুন্দর কিছু জিনিস পাবেন যেগুলো আমাদের খুব কাজের। সেটা হচ্ছে যে এই লিঙ্ক, সিডিএন লিঙ্ক। আমরা যে অনলাইন লিঙ্ক কথা বলতেছি না, অনলাইন লিঙ্কগুলোকে বলা হয় কি সিডিএন লিঙ্ক বলা হয়। অনলাইন লিঙ্কগুলো কি বলা হয়, সিডিএন লিঙ্ক। এগুলো আসলে অ্যাকচুয়ালি অনলাইন লিঙ্ক বলা না, এগুলো বলা হয় কি সিডিএন লিঙ্ক। সিডিএল দ্যাট মিনস হচ্ছে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক যেটাদের মাধ্যমে কন্টেন্টগুলো ডেলিভারি হচ্ছে, আসলে নেটওয়ার্ক হচ্ছে এখানে একটা। এই যে এখানে দুটো লিঙ্ক আছে দেখেন, একটার মধ্যে হচ্ছে কি লিঙ্ক লেখা, আর একটার মধ্যে ইম্পোর্ট লেখা। এই দুটো লিঙ্কের যে কোনো একটা ইউজ করলেই আমরা এদের এই লাইব্রেরির যে কোনো আইকন আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, যদি লিঙ্ক দিই তাহলে এটা কি HTML হেডের মধ্যে চলে যাবে, আর যদি ইম্পোর্ট ইউজ করি তাহলে CSS এ চলে যাবে। তো আমি CSS টা নিচ্ছি। CSS টা নিয়ে, আমাদের এখানে কোনো CSS কিন্তু নাই, তো আমি আমাদের একটা CSS ক্রিয়েট করে নিই। নিউ ফাইল style.css
হ্যাঁ, এখানে হচ্ছে ওই লিঙ্কটা রেখে দিলাম, সিম্পল, কিচ্ছু না। এরপরে এখানে কি করব, এখানে লিঙ্ক করতে হবে, কার লিঙ্ক করবো, সিএসএস এর লিঙ্ক করবো, রাইট? লিঙ্ক অ্যাসেটস ফোল্ডারে যাচ্ছি, দেন কি সিএসএস, দেন অ্যাশাল ডট সিএসএস, শেষ, সিম্পল। এরপরে এখানে অনেকগুলো আইকন আছে না, যে আইকনটা আপনার ভালো লাগে সেই আইকনের মধ্যে আপনি যান, যে হচ্ছে এখানে দেখেন আইকন ফন্ট, এটা হচ্ছে আসলে আইকন লিঙ্ক হচ্ছে এটা হলো মেন আইকন। এটা হচ্ছে কি কোড পয়েন্ট, এটা হচ্ছে ইউনিকোড দিয়ে এরকম করতে পারেন, সিএসএস অ্যাপ্লাই করলে এরকম করতে পারেন, জেএস অ্যাপ্লাই করলে এরকম, এসটিএমএল অ্যাপ্লাই করলে এরকম। আপনি যদি এটা একটু নেন, নিয়ে হচ্ছে যে আপনার এখানে বসান, এসটিএমএল অ্যাপ্লাই করতে বলছেন না এটা? আচ্ছা, কিছু আসছে, একটা বক্স একটা আসছে, কিন্তু আইকনটা লোড হতে পারে না। যাক, আইকনটা লোড না হোক, বাট এটা দিয়ে HTML এ কাজ করা যাবে, এটা দিয়ে CSS এ কাজ করা যাবে, এটা দিয়ে JS এ কাজ করা যাবে, এভাবে ওরা রাখছে আর কি এটা। আর এই যে লিঙ্কটা আছে এটা HTML কোড আসলে। হ্যাঁ, তো এইটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে এটা। ওকে, যদি আমরা হচ্ছে ফন্টের সময় যেভাবে আইকন ইউজ করছিলাম, অ্যাকচুয়াল আইকন হচ্ছে আসলে কি এটা। এই জাস্ট সিম্পল হচ্ছে আপনি এটা কপি করেন, কপি করে যেখানে আপনার দরকার ওখানে জাস্ট কি পেস্ট করে দেন, শেষ। যদি লিঙ্ক ঠিকঠাক থাকে এটা 100% কাজ করবে। এই সিম্পল না একদম? হ্যাঁ, আর আমরা অনেকে ইউজ করতে বলছিলাম HTML কোড। হ্যাঁ, HTML কোডটা একটু নেন, HTML কোড নিলাম, আমি সিএস লিঙ্কটা, ওদের লিঙ্কটা অফ করে দিলাম। হ্যাঁ, এরপর আমি যদি একটু আবার আমার ব্রাউজারে যাই, কিছু আছে নাই, পেস্ট করলাম, দেন চলে আসছে না এটা। এটা হচ্ছে জাস্ট হলো যে একটা কন্টেন্ট, আর কিছু না, মানে আমরা এবিসিডি লিখি না, ওই রকমই একটা ব্যাপার এখানে। এই সংখ্যাগুলো দিয়ে আসলে ওই জিনিসটা বানানো হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে আপনার ওই লিঙ্কিং এর জন্য দরকার নেই, তো এত বড় আসলে কোড লিখে এটা আপনার এখন আপনি কাজ করতে পারবেন না। জি, হুম, হ্যাঁ, না না, ওইটা দিয়ে আইকন ইউজ করা যাবে না, আইকন একদম কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, ক্লিয়ার, সবাই করতে পারবেন না? আমরা আইটা পাবো কম মানে আইকনের উপর ক্লিক করলে, আইকনের উপর ক্লিক করলে, হ্যাঁ, যে আইকনটা নেবেন ওই আইকনের উপর ক্লিক করে মনে করেন যে হচ্ছে যে কি আপনি যে কোনো কিছু নিতে পারেন, লাইক হতে পারে এটা, টেলিফোন নিতে পারেন একটা, মোবাইল। আমি মোবাইলটা নিচ্ছি, মোবাইলের উপর ক্লিক করতে হবে, এরপর হচ্ছে কি জাস্ট এই সিম্পল এখানে ক্লিক করেন, কপি হয়ে গেল, এরপর হচ্ছে যে এটার কি জাস্ট পেস্ট, অ্যান্ড এই আউটপুটটা আমাদের চলে আসছে, সিম্পল একদম, কিচ্ছু নাই। আর বুস্টে স্যার হ্যাঁ, এই যে দেখেন একদম হলো শেষের দিকে চলে আসতে হবে, একদম শেষে, একদম শেষে আসলে এখানে দুইটা লিঙ্ক পাবেন, একটা হচ্ছে যে আপনার দুইটাই ওদের কি সিএসএস লিঙ্ক, একটা সিডিএন পাচ্ছে এটা HTML ইউজ করা যাবে, আর একটা সিডিএন পাচ্ছে এটা CSS ইউজ করা যাবে। আমি এটা নিছিলাম, এটা নিয়ে হচ্ছে CSS ফাইলের মধ্যে দিয়ে দিছি এটা, এই যে। এবার আমি যদি এটা অফ করে দিই, অফ করে দিয়ে যদি আমি একটু আউটপুট দেখি, এই যে একদম নান, কিছু নাই। এরপর আমি HTML এ যেটা ইউজ করা যাবে সেই লিঙ্কটা নিচ্ছি, নিয়ে আমি HTML এর হেডের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই সিম্পল। আবার একটু যদি আপনি একটু যদি আউটপুটে আসেন, এই দেখেন লিঙ্কগুলো আবার চলে আসছে, ক্লিয়ার। ইম্পোর্ট দেখলে এটা বুঝতে হবে এটা কোথায় বসবে, সিএসএস এ বসবে। হ্যাঁ, এটা একটা খেয়াল রাখতে হবে। একটু দেখেন তো সবাই পারছেন কিনা, আপনার হয়েছে, আপনার হয় নাই, তারপর হয়েছে, আপনার হয় নাই। এগুলোর কথা বলতেছেন নাকি? আপনি হচ্ছে এই আইকনের কথা বলছেন, আইকনে গেলাম, আইকন থেকে হচ্ছে লিঙ্ক নিলাম, এই লিঙ্কটা নিলে আমরা এই আইকনটা পাবো, এটা বলতেছিলাম। তাহলে কোনটা বুঝেন নাই? এই লিঙ্কের কথা বলতেছেন, এই নাকি এটার কথা বলতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের যে রিসোর্সগুলা, এটা হচ্ছে অনলাইন রিসোর্স, এটা আমরা বলছি সিডিএন। এই সিডিএন গুলো হচ্ছে দুইভাবে ইনপুট করা যায় সিস্টেমে, একটা হচ্ছে HTML লিঙ্ক দিয়ে, আর একটা হচ্ছে CSS লিঙ্ক দিয়ে, দুইটার সেম কাজ করে। এই যেটা ইনপুট দিয়ে লেখা আছে এদের ওয়েবসাইটে দেওয়া আছে, ইম্পোর্ট দিয়ে, আর একটা হচ্ছে লিঙ্ক দিয়ে। ইনপুট দিয়ে যেটা, সেটা হচ্ছে দেখেন লেখা আছে ইম্পোর্ট ইন CSS। হ্যাঁ, এরপর হচ্ছে যে আর যেটা সেটা হচ্ছে হেডের মধ্যে, দ্যাট মিনস এটার কথা বলতেছে। তো এটা যদি নেই, আমরা হেডের মধ্যে বসাবো HTML এর, আর যদি হচ্ছে যে আমরা এই ইম্পোর্ট নেই তাহলে এটা CSS এ বসাবো, যেখানে বসানো কেন সেম টু সেম কাজ করবে, এক কাজ করবে, যে আইকন নেন আপনি সেই আইকনেই কাজ করবে আমাদের।
আমাদের আপনি লাস্ট ক্লাসের ফন্টা সামনে আপনি হয়তো দেখেন না, ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যেতেন আর কি। হেলাল ভাই ক্লিয়ার? ওকে। মুস্তাফিজ ভাই আপনাদের ওকে? মিনহাজ ভাই ওকে? তাহলে তার কারণে ঝামেলা। জেমিনের হয়েছে? কোনটা খুঁজে পাচ্ছেন না? আমি হচ্ছে যে ফন্টাসে ইউজ করার সময় যেভাবে বলছিলাম যে ফন্টাস আমার আইকনগুলো আসলে এক একটা কি, সবগুলো একটা ফন্ট, সবগুলো একটা কি বলছিলাম, এগুলো আসলে সবগুলো একটা ফন্ট। ফন্টের যত ধরনের প্রপার্টি আর ভ্যালু আছে এগুলো সবগুলো এখানেও কি ইউজ করা যাবে আর কাজও করবে। ওকে, তো আমি মনে করে ধরে নিলাম যে এটা সবার ওকে। এটা যদি সবার ওকে হয় তাহলে আমরা নেক্সট সামনের দিকে আগাই। এখানে এটা নিয়ে আর ওয়েট করার কিছু নাই। ওকে, লিঙ্কগুলো খেয়াল রাখবেন, আর একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, আপনারা একদম প্র্যাকটিস করেন না। শুক্র শনিবার কাজ কে করছেন এটা বলেন তো? শুক্র শনিবার বাসায় কোডিং নিয়ে কাজ করছেন কে কে? শুক্র শনি 1 2 3 4 চারজন। তবে দেখেন কি অবস্থা দুনিয়াদারির। কি করছেন? তাহলে আপনি কোথাও ভুল করতেছেন আপনি, নাহলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমি আইকনের হচ্ছে ক্লাসটা হচ্ছে এই আইকন ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম, মানে আইকন নিয়ে আমরা যে কথাটা বললাম এটা এখানে চলে গেল। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আইকন নিয়ে ডিএস আইকন। এবার হচ্ছে এইখানে আজকে টপিকগুলো একটু করি। হ্যাঁ, আচ্ছা, এবার একটা আমি কি বলে একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট আমাদের স্ট্রাকচার করার জন্য। আমি যখন আমরা সিরিজ শুরু করছিলাম ওই দিনে হচ্ছে একটা টপিক ছিল হচ্ছে ব্লক এলিমেন্ট এবং কি ইনলাইন এলিমেন্ট। ওকে, আমাদের হচ্ছে বলছিলাম দুই ধরনের এলিমেন্ট আছে, আমরা যে HTML এ যে ট্যাগগুলো ইউজ করি বা এলিমেন্টগুলো ইউজ করি, এখানে আমরা দুই ধরনের এলিমেন্ট পাই। একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এগুলো চিনার কিছু বৈশিষ্ট্য বলছিলাম। ব্লক এলিমেন্ট কিভাবে চিনবো কেউ বলতে পারবেন? বলেন তো। কোন জায়গা নিয়ে নেবে? হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি সবাই বুঝতেছেন। ওকে, ফাইন, গ্রেট। আপনার হচ্ছে যে কন্টেন্টের উইডথ যাই থাক, একটা ব্লক এলিমেন্ট যেখানে আপনার বসলো, বসার পরে তার উইডথ যতটুকুই থাক না কেন সেই ভিউপোর্টের ফুল এরিয়াটা দখল করে নেবে, এর পাশে কাউকে বসতে দিবেন। এটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট কোনটা? আপনার হচ্ছে যে তার উইডথ যতটুকু, কন্টেন্ট উইডথ যতটুকু ততটুকু রেখে পাশে আরেকটা ইনলাইন এলিমেন্টকে বসতে দিবে। এভাবে যতগুলো ইনলাইন এলিমেন্ট আসবে সবগুলোর একটার পর একটা কি বসতে দিবে। এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারগুলো আমরা করব, এখানে আমাদের হচ্ছে লাগবে হচ্ছে কি ব্লক এলিমেন্ট। স্ট্রাকচার করার জন্য কি লাগবে? ব্লক এলিমেন্ট। ওকে, আর হচ্ছে কন্টেন্টের জন্য লাগবে হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। অ্যাবসলিউট। হ্যাঁ হ্যাঁ, এটা আসবে আসবে, একটু কন্টিনিউয়াস প্রসেসে আছি আমরা, ওইটুকু যাচ্ছি, সমস্যা নেই, পাবো আমরা তাড়াতাড়ি। ওকে, যদি আমরা এইভাবে ধরে হচ্ছে স্ট্রাকচারের জন্য লাগতেছে আমাদের কি ব্লক এলিমেন্ট, আর কন্টেন্টের জন্য লাগতেছে আমাদের ইনলাইন এলিমেন্ট। তবে হচ্ছে যে এইভাবে ধরলে আসলে ব্যাপারটা ভুল হবে, কারণ আমাদের ওই ব্লক এলিমেন্টগুলো অনেক সময় কন্টেন্টের জন্য আসবে। যেমন হচ্ছে H1 H2 H6 এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট, কিন্তু এগুলো আমরা ইউজ করবো কেন? কন্টেন্টের জন্য। তো আপাতত হচ্ছে যে কোনটা কোথায় ইউজ করবো এটা না বুঝে আমরা শুধু এতটা বুঝি যে হচ্ছে যে কন্টেন্ট ব্লক এলিমেন্ট হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে যে ফুল উইড ভিউপোর্টের ফুল উইড দখল করে রাখে সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আর যেগুলো হচ্ছে কি তার নির্দিষ্ট কন্টেন্ট উইড ছেড়ে দিয়ে বাকিটা অন্য কারোর জন্য কি বসতে সুযোগ করে দেয়, সেটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। ওকে, এবার আমরা যখন ইউজ করতে যাব তখন দেখা যাবে যে অনেক ব্লক এলিমেন্ট আছে, আপনার তার পাশে আরেকটা ব্লক এলিমেন্টকে বসার দরকার হয় স্ট্রাকচার বানানোর জন্য। যেমন আমরা যদি হচ্ছে কোনো একটা ঘরের সাথে তুলনা করি না কেন, নর্মালি হচ্ছে ঘর এখন আমরা কি আমাদের দেশে এখন কি দিয়ে করে? ইট দিয়ে করে না? ইটের উপরে এটাতে গাঁথনি দেয়। তো সবগুলা কি ইটের উপরে ইট দেয়? ইটের পাশে ইট দেয় না? হ্যাঁ, তাহলে স্ট্রাকচার একইভাবে আমরা যেভাবে স্ট্রাকচারটা করবো না একদম সেম প্রসেস। আপনার হচ্ছে প্রতিটা ব্লক ধরেন যায় একটা ইট, যখন আপনি একটা স্ট্রাকচার বানাচ্ছেন তখন হচ্ছে একটা ইটের উপর আরেকটা ইট দিতে হবে, একটা ব্লকের উপর আরেকটা ব্লক দিতে হবে।
কিন্তু আপনার সৌন্দর্যের জন্য অথবা রিকোয়ারমেন্ট ম্যাচ করার জন্য শুধুমাত্র উপরে দিলে হবে না, অনেক সময় পাশে ডানে বামেও দিতে আপনাকে হবে। আর আপনি চিন্তা করেন যে এই যে আমাদের রুমটা, এটা যদি শুধুমাত্র উপরের দিকেই ইট দিতে হবে, পাশে না দিতে, তাহলে এটা হইতো এটা? না, এটা পসিবল না। কলাম তৈরি করতে হ্যাঁ, হবে। এটা পসিবল না। হ্যাঁ, কলাম তৈরি করতে হবে। তো এই জন্য এই একদম সেম টু সেম আপনি হচ্ছে একটা হচ্ছে ঘরের ইটের যে গাঁথনিগুলো এটার সাথে এটার কম্পেয়ার করেন, সেম টু সেম জিনিস। প্রতিটা ইট ইকুয়াল টু এক একটা ব্লক, এক একটা স্ট্রাকচার। এটা একটু খেয়াল রাখেন, তার উপর বুঝতে পারবেন। এবার দেখেন তো, যেহেতু এখানে বলতেছি কি আপনার এক একটা ব্লক এক একটা স্ট্রাকচার কি আপনার উপরে নিচে বসবে, পাশাপাশিও বসবে, কিন্তু প্রতিটা ব্লক প্রতিটা স্ট্রাকচার হচ্ছে একটা কি ব্লক এলিমেন্ট। এখন ব্লক এলিমেন্টগুলোকে আমরা পাশাপাশি বসাইতে পারছিলাম যখন আমরা কদিন আগে দেখছিলাম? পারে নাই। তাহলে আমাদেরকে শিখতে হবে আগে কি ব্লক এলিমেন্টগুলো কিভাবে পাশাপাশি বসানো যায়, এটা আগে শিখতে হবে। এটা যদি শিখি তাহলে আমরা স্ট্রাকচার শুরু করতে পারবো। দেখেন আমরা হচ্ছে যে একদম শুরুর দিকে যখন আমরা টেবিল শুরু করছিলাম, আমি বলছিলাম হচ্ছে টেবিল আমরা কেন ইউজ করলাম এটা যখন বলতেছিলাম, তখন হচ্ছে আমরা কিছু টেমপ্লেট টেকনিক দেখছিলাম, লেআউট টেকনিক দেখছিলাম। খেয়াল আছে আপনাদের? ওকে ফাইন। টেমপ্লেট বা লেআউট টেকনিক কয়টা বলেন তো? ওকে, দেখি আমরা একটু যাই। হ্যাঁ, এই জেভিন ইজ রাইট। দেখেন, দ্য সিএসএস ফ্রেমওয়ার্ক, প্লট প্রপার্টি, ফ্ল্যাক্স, গ্রিড। ঠিক আছে, এটা হচ্ছে যে রাইট অ্যান্সার। আবার এরপরও হচ্ছে যে আসমে যেটা বলছে এটাও রাইট অ্যান্সার। কারণ আমরা হচ্ছে টেবিলটা নিয়ে আসছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে টেবিলটা দিয়ে নেই। টেবিলটা দিয়ে নেই কারণ হচ্ছে এটা একদম খুবই পুরনো একটা ফরম্যাট স্ট্রাকচার বানানোর। এটা যখন আমরা শিখছিলাম তখন আমরা বলছিলাম কি আমাদের যেন হচ্ছে কি স্ট্রাকচার নলেজটা আমরা গ্রো করতে পারি, এই জন্য টেবিল দিয়ে বানাচ্ছিলাম। আছে, হ্যাঁ ছিল, সবই ছিল, সবই ছিল। আগে সবই টেবিল ছিল, টেবিলের পরে ফ্লট আসছে, ফ্লটের পরে এখন হচ্ছে ফ্ল্যাক্স আর গ্রিড আসছে। হ্যাঁ, একসময় প্রতিষ্ঠান দিয়েও বানাইছে। যাই হোক, তো আমরা হচ্ছে যে টেবিল লেআউট যেটা, এটা আমাদের কমপ্লিট। আশা করি যারা হচ্ছে টেবিল লেআউটটা ভালো করে করতে পারছেন, এখনকার যে হচ্ছে যে এটা গ্রিড দিয়ে করি বা ফ্লট দিয়ে করি, যেটা দিয়ে করি না কেন, যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো আপনারা বুঝতে পারবেন। আপনার কাছেও যে ডিজাইনের যে স্ট্রাকচারের যে প্যাটার্ন, এটা একটা নলেজ আপনাদের হয়ে যাওয়ার কথা। তো আমার টেবিল স্ট্রাকচারের পরে আমরা আজকে থেকে ধরবো হচ্ছে ফ্লট প্রপার্টি দিয়ে হচ্ছে কি স্ট্রাকচার বানানো। ফ্লট প্রপার্টির কাজ কি, কীভাবে কাজ করে, এটা আমরা একটু পরে কি দেখতে পারবো একটু। হ্যাঁ, একটু যদি গুগলে সার্চ করি ভাবে ফ্লট প্রপার্টি W3 স্কুলস, হ্যাঁ আমরা একটু দেখি এটা কি বলে। তারপর একদম সহজ জিনিস, দেখলে বুঝবেন। দেখ ফ্লট রাইট, তার মানে ফ্লট প্রপার্টির দুইটা আপনার কি অ্যালাইন আছে, দুইটা হচ্ছে যে অপশন আছে, একটা হচ্ছে কি রাইট আর একটা হচ্ছে যে কি লেফট। ফ্লট থাকলে যেহেতু কি রাইট ছিল, তাহলে রাইটের অপোজিট হচ্ছে কি লেফট, এর দুইটা আছে। আর লেফট রাইট দিয়ে কি হয়, ফ্লট দিয়ে বা কি হয়, এটা আমরা একটু দেখে চলেন। ফ্লটের কয়টা প্রপার্টি আছে এখানে ধরলাম দুইটা, এটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তো এটা এমন একটা বিষয়, যদি হচ্ছে আমি কোনো একটা ব্লক স্ট্রাকচারকে যদি বলে যে কি ফ্লট লেফট, তাহলে সে লেফটে থাকবে, যদি বলে যে ফ্লট রাইট, তাহলে সে রাইটে থাকবে। এটা একটা কজ। এছাড়াও আরও কজ আছে, সেগুলো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবো আমরা। ওকে, আমি হচ্ছে যে আমার ডে 26 এর মধ্যে একটা ইন্ডেক্স ফাইল নিয়েছিলাম, ওইটা এখনও আছে, একটা সিএস ফাইলও আছে। হ্যাঁ, এই আমার হচ্ছে সিএসটা ক্লিন, তারপরে HTML-টা নিয়ে নিই। HTML-টা একটু এরকম ক্লিন আছে। এই দুটোর লিঙ্ক, আমার আইকনের লিঙ্কটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। লেআউট উইথ ফ্লট ফ্লট টেকনিকটা ভালো করে বুঝেন, এটার মধ্যে অনেক প্যাঁচ আছে, একদম ইজি জিনিস আর প্যাঁচের জিনিসও। ভালো করে বুঝলে ইজি, ভালো না বুঝলে প্যাঁচ। আমরা পরে যে স্ট্রাকচার করতে দিলে কালকে আপনারা প্যাঁচে যাবেন, এই জন্য একটু ভালো করে দেখেন জিনিসটা। আমি হচ্ছে যে এখানে একটা হচ্ছে বক্স নিচ্ছি, ডিপ হচ্ছে একটা কি বলেন তো, স্ট্রাকচার এলিমেন্ট, একটা ব্লক এলিমেন্ট। এটা কি ব্লক এলিমেন্ট, একটা স্ট্রাকচার এলিমেন্ট, এটা খেয়াল রাখতে হবে। দেখলাম আমরা কি বক্স 1 ওর টাইটেল দিলাম আর কি, একটা ক্লাস দিয়ে দিচ্ছি ওরে, ক্লাসের ইয়া দিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে বক্স 1। ওকে, সেম টু সেম আরেকটা জিনিস করতেছি, এটা নাম দিলাম কি বক্স 2, এটা একটা ক্লাস নিচ্ছে, ক্লাস নাম দিচ্ছে কি বক্স 2। একটু আমরা ক্লিয়ার? ওকে ফাইন। এটা যদি আমরা একটা গো লাইভে যে একটু যদি এটার আউটপুটটা দেখি, দেখেন দুইটা বক্স, অল্প একটু কন্টেন্ট, কিন্তু পাশাপাশি বসে নাই, বসছে কোথায়, নিচে নিচে বসছে। কারণ কি, কারণ হচ্ছে একটা এই দুইটাই কি ব্লক এলিমেন্ট এবং কি স্ট্রাকচার এলিমেন্ট। ওকে, এবার আমরা যদি একটা সিএসএস এ দেই, ডিপ ব্লক এলিমেন্ট, হ্যাঁ দেখি যে এলিমেন্টে দেখবেন যে হচ্ছে কি সে তার কন্টেন্ট যাই থাকুক না কেন, সে যদি বিএ4 ফুল উইডথ দখল করে রাখে,
তাহলে সেটা হবে কি 100% ব্লক এলিমেন্ট, কোনো এটা নিয়ে আর কোনো কোনো যুক্তি তর্ক নাই আর কি। ওকে, আমরা একটু সিএসএস এ যাই, একটু এগুলো যদি একটু ডিজাইন করি। আপনারা একটু এখন প্লিজ কিছু করে নেন, দেখেন দেখেন করার তো সময় পাবেন, যখন করার সময় দিয়ে তখন আপনারা জাঙ্গা বসে থাকেন। জাস্ট হলো বোঝার জন্য, হ্যাঁ। এই সিম্পল না একদম, একটা কথা আমরা করতেই পারি। আর আমার টার্গেট হচ্ছে এই বক্সটাকে এখানে নিয়ে আসা, এই বক্সটাকে এখানে নিয়ে আসা, হ্যাঁ। এই যে এরকম করে হচ্ছে যখন হচ্ছে আমাদের ব্লক স্ট্রাকচারগুলো নিচে 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 বসে, এগুলাকে আমাদের হচ্ছে লেআউট করার জন্য এগুলার কি করতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে। অর্থাৎ এগুলার ওয়ান কাইন্ড অফ ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতে হবে। ব্লক এলিমেন্ট কি করতে হবে, ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতে হবে। আর ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করার অনেক ওয়ে আছে, তবে যেগুলো স্ট্রাকচার এলিমেন্ট, স্ট্রাকচার এলিমেন্টের মধ্যে ব্লক এলিমেন্ট, তো সেগুলোকে ইনলাইনে কনভার্ট করার জন্য একটা ভালো টেকনিক হচ্ছে যে ফ্লট টেকনিক। একটা ভালো টেকনিক কোনটা, ফ্লট টেকনিক। ফ্লট টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন তখন হচ্ছে একটা কি ব্লক স্ট্রাকচার সে হচ্ছে কি পাশাপাশি এসে বসার ট্রাই করবে বা বসবে। আর এটা কিভাবে ট্রাই করতে পারেন, আপনি যারা হচ্ছে পাশে নিয়ে বসাতে চান তার মধ্যে হচ্ছে দিবেন কি ফ্লট। এখন দেখেন তো হচ্ছে আমি যদি প্রথম এটার মধ্যে দিই তাও কাজ করবে, এটার মধ্যে দিলে তাও কাজ করবে। আমরা একটু এটার মধ্যে দিয়ে দেখি কিভাবে হয়। আমি যদি এখানে যদি এসে বলি জাস্ট ফ্লট লেফট, এটা দিয়ে আসলে যেটা বোঝানো হয় যে এই বক্সের অবস্থান বোঝাচ্ছে, যে বক্সে আমরা আছি এই বক্সের অবস্থান বোঝাচ্ছে আসলে। হ্যাঁ, এতক্ষণ যা বললাম এগুলো যদি না বুঝেন বাদ দেন, শেষ। আর এই কথাটা বুঝেন যে হচ্ছে ফ্লট আপনি যার মধ্যে দিচ্ছেন, যে স্ট্রাকচারের মধ্যে আপনি ফ্লট দিচ্ছেন, এটা তার অবস্থান বোঝায়। কি বলছেন, ফ্লট লেফট, তার মানে বক্স ওয়ানের অবস্থান হচ্ছে কি লেফটে বসবে। এটা হলো একটা। এটা দিয়ে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে এই তার যে এরিয়া, এরিয়া কটটুক উইথ 400 পিক্সেল, 400 পিক্সেল নিয়ে তুমি এরপরে যে এরিয়াটা আছে বা যে জায়গাটা আছে ভিউ ফটো যদি অবশ্যই কোনো জায়গা থাকে, জায়গাটা তুমি কি ক্লিয়ার করে দাও। ক্লিয়ার করে দিয়ে কি করবা, এর পাশে যদি অন্য কোনো ব্লক এলিমেন্ট থাক বা ইনলাইন এলিমেন্ট থাক, এই জন্য কি পাশে যেন এসে কি বসতে পারে এই সুযোগটা করে দেবে, এরকম একটা ব্যাপার। তাহলে কি হচ্ছে, ফ্লট দিয়ে কি বোঝাচ্ছে, আমরা অবস্থান বোঝাচ্ছি। ফ্লট লেফট বা ফ্লট রাইট যে এলিমেন্টের মধ্যে থাকতেছে সেটা বোঝাচ্ছে কি সে লেফট থেকে বসবে বা রাইট থেকে বসবে। শুধু ওই এলিমেন্ট, ওই এলিমেন্টটা লেফট বা রাইট থেকে বসবে, এবং বসে যদি এটা লেফট থেকে বসে, এরপরে যে এটার যে কন্টেন্টের যে উইডটা আছে, অথবা কন্টেন্টের উইড কতটুকু এখানে এতটুকুই, আর তো বেশি নাই। হয় কন্টেন্ট উইড অথবা কি ফিক্সড যদি কোনো উইড থাকে, সে উইডের পরে যে খালি জায়গাটা আছে, খালি জায়গা অন্য কোনো ব্লক এলিমেন্ট অথবা অন্য কোনো কি ইনলাইন এলিমেন্টকে এসে যেন বসতে দেয়। এটা হচ্ছে তার কাজ। এটা যদি তার কাজ হয়, আমরা একটু এখানে একটু এসে দেখি। এটা আছে কিন্তু এটা গেছে পাশে, না আমরা তো স্যার ওটাকেই দিছি, এটাকে তো এটাকে দিই নাই কিছু। আচ্ছা, মানে এখন এটা হ্যাঁ। একটার উপর একটা আছে। একটার উপরে একটা, দেখেন এখানে হচ্ছে কি বক্স 2 লেখা আছে কিন্তু গ্রিন টিন এগুলো কিছু আছে। না, আচ্ছা, এখানে যেটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি যে এটা নর্মালি হচ্ছে কি সে একটুক নিচে একটুক নিয়ে এই জায়গাটা ক্লিয়ার করে দিছে। এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার পরে এটা হচ্ছে যে এটা যখন ক্লিয়ার পাইলো, এটা হচ্ছে আর নর্মালি হচ্ছে ব্লক এলিমেন্টগুলো বৈশিষ্ট্য কি নর্মালি, এটা একটু আগে একটু বুঝেন ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য কি। টোটাল উইডটা মানে টোটাল উইডটা নেবে আর সবসময় কি লেফট থেকে বসবে, সবসময় কি। লেফট থেকে। এখন সে লেফট থেকে বসার জন্য একটা খালি পেয়ে চলে গেছে। এখন এখানে আরেকটু বুঝাইতে হবে যে শুধু কি ওই লেফট বলতে এই লেফট না, লেফট বলতে কি প্রথমটার যেখানে শেষ হচ্ছে সে লেফট থেকে শুরু হতে হবে, এটা একটু বুঝাইতে হবে। কি বললাম বুঝেন, লেফট বলতে একদম কি বিএফোর্ডের লেফট না, পরবর্তীর জন্য লেফট কোনটা, প্রথমটা যেখানে শেষ হয়েছে এটাই হচ্ছে কি এই পরটার জন্য লেফট। এখানে যদি আরেকটা থাকে এটা লেফট কোনটা, এটা না। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা কিভাবে হয়, এটার জন্য হচ্ছে যতগুলো আমরা কি প্রপার্টি পাশাপাশি ফ্লট লেফট দিয়ে আনতে চাচ্ছি, সবগুলোর মধ্যে আপনার লিখতে হবে কি ফ্লট লেফট, ফ্লট লেফট। এবার যদি আপনি লিখেন তাহলে দেখবেন এটা দুইটা পাশাপাশি এসে বসে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার কারণটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডে ওইটাই তো বলতেছিলাম, যখন হচ্ছে আমরা এভাবে দিচ্ছি তখন হচ্ছে যে এটাতে হচ্ছে যে আপনার এখান পর্যন্ত জায়গা নিছিল, জায়গা নেওয়ার পরে সে হচ্ছে যে বাদ বাকি উইডটা পুরোপুরি ছেড়ে দিছে। পুরোপুরি ছেড়ে দেওয়ার পরে এখানে অন্য যে কোনো একটা ব্লক এলিমেন্ট এসে বা ইনলাইন এলিমেন্ট এসে কি বসতে পারতো যদি সেটা কি ফ্লট লেফট থাকে ব্লক এলিমেন্টগুলো। কিন্তু যখন হচ্ছে পরটার মধ্যে আর ফ্লট লেফট নেয় তখন সে বসতেছে কি, সে হচ্ছে যে একদম আপনার হচ্ছে যে ব্লক এলিমেন্ট যে বৈশিষ্ট্য একদম লেফট থেকে বসা ভিউ ফটো ওখানে চলে গেছে সে।
এখানে ব্যাকগ্রাউন্ডটা কেন ব্যাকগ্রাউন্ডটা গেছে বাট ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে এটার মধ্যে চলে যাচ্ছে, কন্টেন্ট দিতে পারতেছে না আর কি। ব্যাকগ্রাউন্ড যায় না, ব্যাকগ্রাউন্ড আছে, এটার পিছনে আছে। আপনি এখান থেকে রেডটা অফ করে দেন, তখন গ্রিনটা দেখতে পাবেন। এই পাশাপাশি পাশাপাশি স্যার এই কন্টেন্ট তো দুটারই কন্টেন্ট যায় না আর কি। হ্যাঁ, কন্টেন্ট যায় না, এটা বলতে পারেন কন্টেন্ট যায় না কেন। ওর এখানে করেন, আর দ্যাট মিনস হচ্ছে যে এটা সহজ একটা হিসাব বুঝেন। সহজ হিসাব হচ্ছে যে আপনার কথাবার্তা যদি প্যাঁচ লাগে, সহজ হিসাব বুঝেন। এটা একটা হচ্ছে আপনার কি স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার বা এটা একটা ব্লক। এই ব্লকগুলোকে পাশাপাশি নিতে হলো, যতগুলো ব্লক আপনি কি একসাথে পাশাপাশি চাচ্ছেন সবগুলাতে আপনার কি ফ্লট অ্যাপ্লাই করতে হবে। এটা হলো সহজ হিসাব। কথা ক্লিয়ার? আবার হচ্ছে আপনার এটার অবস্থান কি, লেফটে রাখবেন না রাইটে রাখবেন, এটাকে আপনি লেফটে রাখবেন না রাইটে রাখবেন, সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো সহজ হিসাব, একমাত্র হিসাব। আর মনে করেন যে আমার এখানে দুইটা বক্স, বেশি তো নাই, আমি এই বক্সটা বললাম তুমি লেফটে থাকো, এই বক্সটা তুমি বললাম তুমি রাইটে থাকো। রাইট, মাঝখানে গ্যাপ হয়ে যাবে। তাহলে মাঝখানে কি হলো, গ্যাপ হলো। তাহলে হচ্ছে যে আমি যদি এভাবে আমার যদি সেন্স আসে যে আমি একটা লেফট বললাম আর একটা রাইট বলবো না কেন, তাহলে এখানে একটা ইস্যু আসতেছে। এখন মনে করেন হচ্ছে আপনি যে টোটাল উইড নিচ্ছেন, সেই টোটাল উইড আপনার বক্সগুলো কভার করতেছে না, তাহলে এরকম একটা ইস্যু চলে আসবে। তো এখন আমাদের করতে হবে কি, ইটের পর একটার পর একটাই বসাইতে হবে, মাঝখানে মানে গ্যাপ দেওয়া যাবে না। মাঝখানে গ্যাপ দিলে আপনার বিল্ডিংটা কি ভাঙার চান্স আছে। তাহলে যেটা অথবা আপনার লেআউটটা কি কমপ্লিট যেভাবে চাচ্ছেন আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেভাবে কমপ্লিট নাও হতে পারে। এই জন্য যেটা করতে হবে যে প্রতিটা ব্লক যেখানে শেষ হচ্ছে এর পরে জাস্ট কি আরেকটা ব্লক বসাইতে হবে, এর প্রথম ব্লকটা যেখানে শেষ হচ্ছে এর পরে জাস্ট ব্লক বসাইতে হবে। এই জন্য যেটা করতে হবে যে আপনার এটা বলতেছেন কি ফ্লট লেফট, তার মানে কি সে লেফট থেকে বসবে এবং তার রাইটটা যেখানে তার শেষ এটাকে ক্লিয়ার করে দিবে। আর এর পরটার মধ্যে আপনি বলবেন কি ফ্লট লেফট, তাহলে কি হবে, এটা আগেরটা যেখানে শেষ হচ্ছে জাস্ট ওখানে যেই বসবে, বসে এটা কি যতটুক আপনার উইট আছে বা কন্টেন্ট আছে অতটুক পর্যন্ত সে জায়গা নিয়ে নিবে। ক্লিয়ার সবাই? না না, যে কোনো আপনার হচ্ছে ব্লক এলিমেন্ট যেগুলো আছে সবগুলোর আপনি কি এভাবে ফ্লট দিয়ে আপনার ইনলাইনে নিয়ে আসতে পারবেন বা এক লাইনে নিয়ে আসতে পারবেন। ফার্স্টটা স্যার লেফট কেটে দিলে স্যার কি হয়? আচ্ছা, এখন হচ্ছে যে এই মিঠু ভাই বলতেছে ফার্স্টটা লেফট কেটে দিলে কি হবে। এখন আপনারা একটু বলেন তো ফার্স্টটা লেফট কেটে দিলে কি হবে। পরেরটা লাইন ব্রেক করে রাইট সাইড থাকবে। বুঝলেন? না না কাজ করবে। ওটা দুইটা আলাদা আলাদা দিক থাকবে পাশাপাশি বললে রাইট রাইট সাইড থেকে রাইট, কারণ হচ্ছে এটা যখন আমি অফ করে দিলাম, নর্মালি তো এই ডিবের সাথে তো এই ডিবের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকলো না। তাহলে এটা তো কমপ্লিটলি এখন কি একটা ব্লক এলিমেন্ট না, তো এটা তো আপনার আগের মতো কি নর্মালি থাকবে। এটা না হচ্ছে কি ফ্লট লেফট হলো, এটার পাশে আরেকটা এসে বসার সুযোগ আছে, কিন্তু এটা তো আর ফ্লট লেফট না। আলটিমেটলি এটা কি হবে আপনার এই কথা ক্লিয়ার। আর এখানে যদি আমি লেফট দিই তাহলে সেটা লেফটে বসবে, নর্মালি যেভাবে বসে যাবে। তবে এখানে এখানে আর যাবে না, এখানে কি হয়ে যাবে, এখানে যদি যাইতে হলে এর আগে যেটা ছিল সেটাতে বলতে হবে কি লেফট লেফট ফ্লট লেফট, কি বলতে হবে ফ্লট লেফট। ঘটনাটা কি বুঝছেন কিছু নাকি? তাহলে একটা অ্যাপ্লাই করেন তো সবাই, দুটো ব্লক নেন, দুটো ব্লক নিয়ে এভাবে অ্যাপ্লাই করেন। সাবলাইনে সাবলাইন টেক্সটে যে ডেটা সেটটাকে কিভাবে আনতে হবে এস্টিমেট থাকে লিখেন লিখেন, তো আপনারা করেন, আমি আমার আরেকটা রিপিট করে দিই। ফ্লট লেফট দিয়ে কি হয়, আমাদের যে হচ্ছে ব্লক স্ট্রাকচারগুলো আছে এগুলো আর কি পাশাপাশি আনার কাজ করি। তো আমরা ইনলাইন করার কথা বলতে পারি যে ব্লক এলিমেন্টগুলোকে ইনলাইন করার কি একটা টেকনিকের নাম হচ্ছে কি ফ্লট টেকনিক। ব্লক এলিমেন্টগুলোকে ইনলাইন করার জন্য একটা টেকনিকের নাম হচ্ছে ইনলাইন টেকনিক, সরি ফ্লট টেকনিক। ফ্লটের মধ্যে কিভাবে কাজ করতে হয়, যতগুলো ব্লককে অথবা যতগুলো স্ট্রাকচারকে আপনি পাশাপাশি আনতে চান সবগুলোর মধ্যে আপনার ফ্লট ইউজ করতে হবে, তাহলে সবগুলো একটা পর একটা কি পাশাপাশি এসে বসবে। আর আপনি যদি চান যে সবগুলোকে একটার পাশে একটা বসুক কোনো গ্যাপ না দিয়ে, তাহলে সবগুলোকে দিবেন কি ফ্লট লেফট ফ্লট লেফট ফ্লট লেফট। ওকে, আগে হচ্ছে যে এখানে একটা প্রপার্টি ইউজ করতো যেভাবে এরকম যে ফ্লট লেফট ক্লিয়ার রাইট। ওকে, এটা এখন ইউজ করে না তেমন একটা, তারপরে ইউজ করা বেটার ফ্লট লেফট ক্লিয়ার রাইট। তাহলে যেটা হয় যে রাইটটা ক্লিয়ার করে এবং এরপরে হচ্ছে পাশে আরেকটা বসার সুযোগ দেয় আর কি। নর্মালি যদি আমরা অনেক সময় এটা অ্যাপ্লাই করি, কখন যদি দেখি যে আমাদের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা এটা ইউজ করে সলভ করার ট্রাই করি আর কি। নর্মালি এটা ইউজ না করলেও ঠিকঠাক কাজ করে। এটা সবাই একটা অ্যাপ্লাই করেন। ওকে, আমি যে ডিপ দিয়ে একটা প্রবলেম দিচ্ছি একটু দেখেন সলভ করা যায় কিনা। এটা এখানে দুইটা বক্স থাকবে, এটা একটা বক্স, দেন এটা একটা বক্স। বক্স বলতে পারেন বা ব্লক বলতে পারেন বা সেকশন বলতে পারেন, অথবা আমি বললাম যে এটা একটা কি সেকশন, এটা একটা ব্লক, অথবা এটা একটা স্ট্রাকচার, এটা একটা ব্লক, এটা একটা সেকশন, এটা একটা স্ট্রাকচার। হ্যাঁ,
এই স্ট্রাকচারগুলোর মধ্যে এটার মধ্যে থাকবে হচ্ছে আমার দুইটা, ওকে, তাহলে দুইটা বক্স হলো, আর নিচে থাকবে তিনটা, এটা একটা বক্স, এটা একটা স্ট্রাকচার, এটা একটা ব্লক, অথবা এর পরে হচ্ছে কি এখানে আরেকটা স্ট্রাকচার বা আরেকটা ব্লক। আসলে আলটিমেটলি যেটা হচ্ছে যে এখানে তিনটা হয়ে যাচ্ছে আর কি। স্যার আপনি কিছু ড্র করতেছেন, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ ড্র করতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি হচ্ছে যে ইয়া করেন, স্যার দেখা যাচ্ছে না আপনার মানে। হচ্ছে যে ওই আমাদের স্ক্রিনটার পিন করেন একটু। আচ্ছা ওকে। ক্লিয়ার? তো প্রথমে কি হচ্ছে, এটা একটা সেকশন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এটা একটা সেকশন হচ্ছে, দেন এই সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন বা দুইটা ব্লক, এটার মধ্যে তিনটা ব্লক। এখন হচ্ছে ব্লকগুলো নিচে নিচে আসে না, কিন্তু পাশাপাশি আমাদের আমরা অ্যাপ্লাই করলাম কি প্লট টেকনিক। একটু দেখেন চিন্তা ভাবনা করে কিছু করা যায় কিনা, ট্রাই করে দেখেন। আমরা অনেকে এখানে এই ব্যাপারে নতুন, যেখানে একটু যদি আপনার আইডিয়া যদি হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারেন বা থিঙ্কিংগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। সেম এরকমই করতে হবে। হ্যাঁ এরকমই, হ্যাঁ মানে আমরা ডিপ বক্স দিয়ে যেভাবে আপনি দেখেছেন হ্যাঁ যেভাবে করে ওই রকমই ব্যাপারটা, আলাদা কিছু না, বাস একটা টেকনিক, যদি একটু সেন্সটা একটু ভালো করে কাজে লাগাতে পারেন এটা হয়ে যাবে সিম্পল। আমি যেভাবে বললাম, ফার্স্ট একটা সেকশন, দুইটা সেকশন, আর ফার্স্ট সেকশনের মধ্যে আবার ভিতরে দুইটা ডিপ বা দুইটা স্ট্রাকচার, পরের সেকশনটার মধ্যে কি আবার তিনটা স্ট্রাকচার। এটা একটু দেখেন ভালো করে বুঝে। স্যার এটা কি আমি হচ্ছে সেকশন দিয়ে করা লাগবে? প্রতিটা ব্লগে একটা সেকশন, প্রতিটা ব্লগে একটা স্ট্রাকচার, প্রতিটা ব্লগে একটা ব্লক, ঠিক আছে? আর ব্লক ইকুয়াল টু স্ট্রাকচার ইকুয়াল টু আবার আমরা জানি কি ব্লক ইকুয়াল টু সেকশন ইকুয়াল টু স্ট্রাকচার ইকুয়াল টু, এখন আমরা কি জানি ডিপ, একটা একটা কি ডিপ। দ্যাট মিনস হচ্ছে তাহলে কি এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এই ডিপের ভিতরে কি এটা একটা ডিপ, এটা একটা ডিপ, আর এই ডিপের মধ্যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। নাই একদম কেউ কি কিছু বুঝেন নাই? স্যার বুঝছি। হ্যাঁ একটু চেষ্টা করেন। হ্যাঁ এটা একটা অ্যাপ্লাই করে দেখেন। এরপর হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাপ্লাই শেষ হলে আমি করব, আমি আগে করবো না এই জন্য, আমি করলে হচ্ছে আপনার মাথা থেকে চিন্তাটা বের হবে না, চিন্তাটা বের হবে। হ্যাঁ তো আমার হচ্ছে যে যারা বুঝেন নাই তারা একটু আবার দেখেন আমি কি বলতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আপনাদের সামনে একটা প্রবলেম আছে, প্রবলেমটা এরকম যে হচ্ছে আপনার সামনে একটা স্ট্রাকচার থাকবে বা একটা সেকশন থাকবে বা একটা ব্লক থাকবে, এর নিচে আরেকটা ব্লক বা আরেকটা স্ট্রাকচার বা আরেকটা সেকশন, ওকে। এরপরে প্রথম ব্লক বা প্রথম সেকশনের মধ্যে বা প্রথম স্ট্রাকচারের মধ্যে আবার দুইটা স্ট্রাকচার, ওকে, একটাই পাশে একটাই পাশে। দ্বিতীয় সেকশনটার মধ্যে তিনটা সেকশন থাকবে বা তিনটা ব্লক থাকবে, ওকে, একটা এই পাশে, একটা এই পাশে। এই একটু চিন্তা করেন, হয়ে যাবে, চিন্তা করলে পসিবল। স্যার আমারটা একটু ভাঙাটা একটু স্যার প্রবলেম আছে। হ্যাঁ ওই প্রবলেমগুলো চিন্তা করেন না, বের করা যায় কিনা, প্রবলেম থেকে বের হয়ে আসা যায় কিনা। মানে স্যার ডিপ কি দুইটা নিয়ে করতে হবে? আমি তো বললামই বারবার তো এই কথা বলতেছি, খেয়াল করতে পারি না। তাহলে আর বলবো না। এটা দেখেন এখানে কি আছে কি হতে পারে একটু চিন্তা করেন একটু। এই তো জীবন বুঝছেন, অনলাইন বাসীরা বুঝছেন, একটু ট্রাই করেন তো একটু। কোনো আপনার কোনো ব্লক এলিমেন্ট ব্লক স্ট্রাকচার পাশাপাশি বসে না, দ্যাটস ওয়াই এই প্রথম যে ব্লক দুটো নিলাম এদের পাশাপাশি বসে নাই, কিন্তু ভিতরে যে ব্লকগুলো আছে এগুলো কিন্তু ব্লক স্ট্রাকচার বা ব্লক এলিমেন্ট, কারণ হচ্ছে এগুলো আমরা ইউজ করবো ডিপ দিয়ে। হ্যাঁ কিন্তু এরপরে এগুলো ভিতরের পাশাপাশি বসলো, কারণ কি এগুলো তো ফ্লট টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। তো ফ্লট টেকনিক অ্যাপ্লাই করে একটু দেখেন যে হচ্ছে ভিতরের যে ব্লকগুলো বা সেকশনগুলো বা স্ট্রাকচারগুলো এগুলো পাশাপাশি আসে কিনা। আপনাদের সিম্পলি অ্যাপ্লাই করলে চলে আসবে, একদম সিম্পল জিনিস এটা। একটু সময় লাগবে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ একটু চিন্তা করেন, আমি সময় দিচ্ছি, চিন্তা করেন মাথা থেকে, যদি চিন্তাটা বের করতে পারেন, প্রবলেম সলভিংটা বের করতে পারেন, হয়ে যাবে। মানে এই জন্য প্রবলেমটা বারবার বলতেছি আর কি, প্রবলেমটা বুঝলে পারবেন। একটু দেখেন প্লিজ সবাই একটু কাজ ছেড়ে দেন, কাজ ছেড়ে দেন, একটু এদিকে দেখেন, ওকে নাইস। আমি বলতে চাচ্ছিলাম যে আমার দুইটা ডিপ থাকবে। এখন আপাতত আমরা যা শিখছি ওইটা অনুযায়ী ডিপ ইকুয়াল টু হচ্ছে কি স্ট্রাকচার, ডিপ ইকুয়াল টু ব্লক, ডিপ ইকুয়াল টু সেকশন, আর এর উল্টা করলেও একই কথা, সেকশন ইকুয়াল টু ডিপ, স্ট্রাকচার ইকুয়াল টু ডিপ, ব্লক ইকুয়াল টু ডিপ। একটা মাত্র আমরা স্ট্রাকচার এলিমেন্ট জানি, সেটা হচ্ছে কি ডিপ, আর কিছু আমরা জানি না। ওকে ফাইন, আপাতত এটুকু আমরা জানি। এখন আমি আপনাদের রিকোয়ারমেন্ট দিছিলাম কি, আমার হচ্ছে যে একটা স্ট্রাকচার থাকবে, একটা স্ট্রাকচার থাকবে বললো এটা ডিপ, একটা ব্লক থাকবে বললো এটা ডিপ, একটা সেকশন থাকলে বললো এটা কি ডিপ।
এবার বলছিলাম কি আরেকটা স্ট্রাকচার থাকবে উপরে নিচে। ওকে, তাহলে হচ্ছে যে এখানে কিন্তু কোনো কাজ নাই আমাদের। কেন কোনো কাজ নাই? ব্লক এলিমেন্টগুলা বা স্ট্রাকচার এলিমেন্টগুলো নর্মালি নিচে নিচে বসে, পাশাপাশি তো বসে না। তাহলে এখন আমার এরকম দুইটা বক্স যদি আমরা বানাতে চাই তাহলে কি লাগবে? শুধুমাত্র আমার উইড লাগবে, হাইট লাগবে, আর তো কিছু না। আর এখানে কালার দিলে দিলাম, না দিলে না, ইচ্ছা। সিম্পল না জিনিসটা? কোনো কমপ্লেক্স আছে এখানে? এবার হচ্ছে আমার প্রথম যে স্ট্রাকচার অথবা প্রথম যে ডিপ, এই ডিপের মধ্যে ঢুকে নেবে। আমি বুঝলাম কি এই ডিপের মধ্যে আমার দুইটা আরো স্ট্রাকচার লাগবে। দুইটা কি লাগবে? স্ট্রাকচার লাগবে। দুইটা স্ট্রাকচার এগুলো কি? দুইটা ব্লক। বুঝলাম কি এই দুইটা ব্লক পাশাপাশি বসবে। ভালো করে বুঝেন প্লিজ। এবার হচ্ছে আমরা দেখছি যে কি ব্লক এলিমেন্টগুলো পাশাপাশি বসে না। এখানে কিন্তু দুইটা ব্লক এলিমেন্ট পাশাপাশি বসে গেল, তার মানে কি এই দুইটা ব্লক এলিমেন্টের মধ্যে ফ্লট ইউজ করা হয়েছে। ফ্লট ইউজ করা হয়, ফ্লট লেফট বা ফ্লট রাইট কিছু একটা ইউজ করা হয়েছে। ফ্লট ইউজ করলে কি হয়? এই ব্লক এলিমেন্টগুলো ইনলাইন এলিমেন্টে কনভার্ট হয়। ব্লক এলিমেন্ট কি হয়? ইনলাইন এলিমেন্টে কনভার্ট হয়। ইনলাইন এলিমেন্ট হলে দুইটা এলিমেন্ট পাশাপাশি বসতে পারে, আদারওয়াইজ বসতে পারে না। এখন মনে করেন যে এটা যদি আমার 100% থাকে, এটা হচ্ছে প্যারেন্ট ছিল, আগের যে স্ট্রাকচারটা ছিল সেটা যদি কি আমার কি 100% থাকে, এখন এই দুইটা ফ্লট দেওয়ার পরে, দুইটার বাচ্চা দুইটার ফ্লট দেওয়ার পরে এখানে আপনি কত করে দেবেন? এখানে হতে পারে 30, এখানে হতে পারে কি 70, কারণ এগুলো দেখতে ওইরকমই লাগতেছে। সরি 70, হ্যাঁ। তাহলে এটা শেষ না? এটা ফ্লট ইউজ করলাম, পাশাপাশি বসলো, আর এটা 30 দিলে, এটা 70 দিল, শেষ তো কাহিনী। এর আগে আমি বলছিলাম কি, যখন আমরা প্লটটা মাত্র শুরু করেছিলাম তখন আমি বলছিলাম কি যতগুলো এলিমেন্ট পাশাপাশি বসবে যদি সেগুলো কি ব্লক এলিমেন্ট হয়ে থাকে বা স্ট্রাকচার এলিমেন্ট হয়ে থাকে, তাহলে সবগুলোর মধ্যে কি দিতে হবে? ফ্লট লেফট দিতে হবে। তাহলে প্রথমে যেটা ছিল কি একটা মাত্র ব্লক এলিমেন্ট, একটা সিঙ্গেল, ওইটার মধ্যে দুইটা ব্লক এলিমেন্ট আছে, দুইটা পাশাপাশি বসবে, তাহলে দুইটার মধ্যে ফ্লট লেফট ইউজ করতে হবে না? তাহলে এটার কাজ শেষ। এরপরে আবার আরেকটা কি আছে? স্ট্রাকচার আছে। এরপর আমি বলছিলাম কি এই স্ট্রাকচারের মধ্যে আপনারা তিনটা ব্লক এলিমেন্ট করেন, একটা, দুইটা, তিনটা। তিনটা ব্লক এলিমেন্ট মানে কি, সরি তিনটা স্ট্রাকচার মানে, অথবা তিনটা ব্লক মানে, অথবা তিনটা সেকশন মানে তিনটা ডিপ, আপাতত আমরা যা জানি। আবার তিনটা ডিপ কখনোই পাশাপাশি বসবে না। তাহলে কি করতে হবে? এই যে মেন স্ট্রাকচার, এটার মধ্যে স্ট্রাকচারের মধ্যে তিনটা স্ট্রাকচার বা তিনটা ডিপ নিয়ে আসতে চাই, তাহলে এখানে ইউজ করতে হবে কি ফ্লট লেফট, এখানে ইউজ করতে হবে কি ফ্লট লেফট, এখানে ফ্লট লেফট। আবার যে প্যারেন্ট ছিল, এই প্যারেন্টেরও আগের মতো কি উইথ ছিল 100%, ধরে নিলাম 100%, অথবা যদি অন্য কিছু থাকে সেটা তো চাইলে যদি 100%। এবার 100% এখানে সমান 3 ভাগে ভাগ হয়েছে, তাহলে কত করে যাবে? মানে 33, 33, 30 বা যা যায় আর কি। শেষ না কাজটা? সিম্পল না? এটা হচ্ছে একদম কোর। এবার হচ্ছে এই কোরের মধ্যে এবার আপনি এগুলোর মধ্যে কি কালার দিবেন, না ব্যাকগ্রাউন্ড দিবেন, না অ্যানিমেশন দিবেন, নাকি হচ্ছে 3 ঘরের মধ্যে 3 জন বসে থাকবেন, ওটা পরে। আগে হচ্ছে স্ট্রাকচারটা বানাইতে হবে। তো আমরা স্ট্রাকচারটা বানালাম। এবার একটু আসেন তো এটা একটা মিনিংফুল করি এবার ব্যাপারটারে। মনে করেন এটা একটা প্রথমে কি ছিল? একটা বক্স ছিল, এটা একটা বক্স ছিল। এবার হচ্ছে যে বক্সগুলো নিচ্ছিলাম কি দিয়ে? আমরা ডিপ দিয়ে নিব অবশ্যই, কারণ ডিপ ছাড়া আমরা আপাতত আর কিছু শিখি নাই। যদি আমার এটাও একটা ডিপ হয়, আবার এটার ভিতরে এটা একটা ডিপ হয়, এটাও একটা ডিপ, আবার এটাও ডিপ, ইভেন এগুলোও কি সবগুলোই ডিপ। এখন সবগুলা ডিপের কাজটা একরকম না, আলাদা আলাদা কাজ হচ্ছে। এখন আপনি এটার হচ্ছে সিএসএস করবেন কিভাবে? সিএসএস করার জন্য আমাদের এখানে কি সিলেক্টর লিখতে হবে না? এখন আমাদের ডিপ তো সবগুলাই ডিপ, আমি যদি হচ্ছে ডিপ দিয়ে যদি সিলেক্টর লিখি, যেটা HTML ট্যাগ দিয়ে সিলেক্টর লিখতে পারি, আপনারা জানেন নাকি ভুলে গেছেন? না HTML ট্যাগ ডিপ দিয়ে যদি আমি কোনো একটা এখানে কি সিলেক্টর লিখি, তাহলে ওই সিলেক্টর সবাই পেয়ে যাবে না? এবং দেখেন এইটার মধ্যে আমার ফ্লট দরকার না, তাহলে কিন্তু এটার মধ্যে যদি আমার এখানে কমন ফ্লট দিয়ে আসে তাহলে এটাও ফ্লট পেয়ে যাবে। তার মানে কমন আমার হচ্ছে এটা লিখতে আমি পারতেছি না। তাহলে এটার জন্য ইন্ডিভিজুয়াল লিখতে হবে, এটার জন্য ইন্ডিভিজুয়াল লিখতে হবে, এটার জন্য ইন্ডিভিজুয়াল, ইভেন আমি চাইলে এখানে আপাতত ধরে রাখলাম যে সবগুলোর জন্য ইন্ডিভিজুয়াল লিখতে হবে। তাহলে নামগুলো আমরা কিভাবে দিব? ইন্ডিভিজুয়াল লিখতে হলে নাম দিতে হবে, আমাদের ইউজার ডিফাইন্ড সিলেক্টর নেম দিতে হবে। ইউজার ডিফাইন্ড সিলেক্টর নেম দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আইডি দিয়ে, একটা হচ্ছে যে ক্লাস দিয়ে। আইডি দিয়ে বলছিলাম কি Class দিয়ে। এমন সিচুয়েশন আসে যে হচ্ছে যে কোন একটা এলিমেন্টে আইডেন্টিফিকেশন দিতে হবে, ইউনিক করতে হবে, তাহলে তারা আমরা কি দিব? এই হ্যাশ দিব বা আইডি দিব, রাইট। কিন্তু এখানে হচ্ছে কোনো এলিমেন্ট এরকম না যে তারা ইউনিক করতে হবে, এরকম কোনো এখানে কিন্তু কিছু ইস্যু আসে নাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইউজ করতে পারি কি ক্লাস সিলেক্টর। আবার ক্লাস সিলেক্টর অবশ্যই মিনিংফুল হতে হবে। এখন আমরা যেটা করতেছি ম্যাক্সিমাম দেখলাম যে বক্স 1, বক্স 2, বক্স 3 ভাবে আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আসলে মিনিংফুল কিছু হলো না। এটা আমি এটারও 1, 2, 3, 4, 5 এভাবে দিতে পারি, এটাও কিন্তু মিনিংফুল কিছু না। এখন এই একটা এরিয়া বা স্ট্রাকচার অথবা এই যদি এটা টেমপ্লেট ধরি, আমরা এটা টেমপ্লেটের প্রতিটা এরিয়াকে, প্রতিটা সেকশনকে আমরা মিনিংফুল কি উপায়ে করতে পারি, এটা একটু শিখতে হবে আমাদেরকে।
একটু আপনারা একটু বলেন তো দেখি, এই টেমপ্লেটটাকে আমরা কি উপায়ে মিনিংফুল করতে পারি প্রতিটা এরিয়াকে আলাদা আলাদা ভাবে? ফার্স্ট ব্লক, ফার্স্ট বক্স, স্যার এরিয়া 1 বা ব্লক 1। আচ্ছা, এরপরে আপনি কি বলতেছিলেন? হেডার লোগো আর হেডার হচ্ছে মেনু। আচ্ছা, আর কিছু বলবেন? আচ্ছা, আমার আমার ক্ষেত্রে মানে আমি যেটা বলবো আর কি, যেটা রাইট ওয়ে, হেলাল ভাই কাছাকাছি গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাও না আসলে। এটা হচ্ছে যে আপনার কন্টেন্ট অনুযায়ী নাম হবে। কি হবে? কন্টেন্ট অনুযায়ী নাম। আর হেলাল ভাই যেটা বলছে এটা রাইট, কারণ হচ্ছে যে এরকম থাকলে ম্যাক্সিমাম টাইমে হেডার থাকে, এরপর এটা লোগো থাকে, এটা ব্যানার থাকে, এটা ঠিক আছে। কিন্তু সেন্সটা একটু এভাবে চিন্তা করতে হবে যে আমার প্রতিটা এরিয়াতে প্রতিটা সেকশনে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী এরিয়ার নাম হবে, তাহলে কমপ্লিটলি মিনিংফুল। আপনি হচ্ছে যে একটা এরিয়ার নাম দেখলে বুঝতে পারবেন যে কি ওইটা কিসের এরিয়া এবং ওটার মধ্যে কি কন্টেন্ট থাকতে পারে, পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে না কথাটা? এখন মনে করেন যে এই এরিয়ার মধ্যে আপনি দিলেন হচ্ছে ব্যানার, কথার কথা ধরে রাখেন ব্যানার, তাহলে এই ক্লাসের নাম হবে ব্যানার, শেষ। তাহলে আপনি দেখতে বলবেন যে এটা এরিয়াটা কিসের আর এখানে কি আছে। এবার মনে করেন এখানে ব্যানার নাই, আছে আপনার কি স্লাইডার, তাহলে আপনি যদি এরিয়ার নাম কি স্লাইডার দেন, তাহলে হচ্ছে বুঝলেন কি এখানে স্লাইডার আছে, আবার হচ্ছে যে এরিয়াটাও কিসের, স্লাইডারের। এভাবে মিনিংফুল করা হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তাহলে এখন তো ব্ল্যাঙ্ক আছে, এজন্য আমি ওইভাবে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেটা আমি বলতেছি আর কি যে আমাদের নেক্সট স্টেপগুলো কি হবে, অথবা পুরো থিঙ্কিং এর বিষয়টা আমরা কিভাবে চিন্তাটা করবো বা কিভাবে অ্যাপ্লাই করবো। তাহলে এরপরে একটু দাঁড়ান, এরপরে মনে করেন যে আমি যদি এটা একটা ট্যাবলেটের সাথে করি, কম্পেয়ার করি, তাহলে এখানে দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা আমি ধরলাম কি হেডার পার্ট, কি ধরলাম এটারে, হেডার পার্ট। তাহলে বাইরের যে ডিপটা এটা হতে পারে কি ক্লাস হেডার, এরপরে এটা যদি লোগো হয় তাহলে ওটা হতে পারে কি ক্লাস লোগো, এটা হতে পারে কি ক্লাস ব্যানার অথবা ক্লাস কি স্লাইডার। এরপর হচ্ছে এটা হতে পারে বডি আমাদের, তাহলে এখানে হতে পারে ক্লাস বডি, এটা হতে পারে কি ক্লাস সাইড বার, এটা হতে পারে ক্লাস কি মেন এরিয়া, এটা হতে পারে ক্লাস আবার সাইড বার। ঠিক আছে না কথা? এরপরে এখানে যদি আরেকটা এরিয়া চলে আসে, জাস্ট সিম্পল, হ্যাঁ এখানে এরকম সিম্পল থাকে, আমাদের এখানে এরকম অ্যাট দ্য রেট দিয়ে হচ্ছে যে কিছু কথাবার্তা লেখা থাকে, একটাই ব্লক, তাহলে এটা বলতে পারে কি ফুটার। সিম্পল না বিষয়টা? তাহলে আমরা ক্লাসের নামগুলি কীভাবে দিব, কন্টেন্ট অনুযায়ী নাম দিব, তাহলে একদমই মিনিংফুল। ক্লিয়ার সবাই? তাহলে চলেন আমি একটা অ্যাপ্লাই করি, লিখি, আপনারা তো বুঝলেন, তারপরে আমি বলতে লিখেন না, এখন আমি লিখি দেখেন, তারপর আপনারা একবার অ্যাপ্লাই করেন। এইখানে স্যার আমাদের ওইখানে দিলাম 30%, এখানে দিলাম 70%, কিন্তু আমার নিচে হচ্ছে 33% বেরোলো, তাহলে তো মিললো না স্যার কন্টেন্ট গুলো। তাহলে আমি এটা 33 দেবো, এটা 33 দেবো, এটা 66 দেই। ওটা মিলবে দেখবেন। আর এখানে হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দিছিলাম, এটা একটা, ঠিক আছে। আর এটা কিন্তু টেবিল না, টেবিলে একটা কন্ডিশন ছিল কি, আমার এই যে সেল, এই সেলের উইথ যদি হচ্ছে কি 100 হয় এবং এই সেলের উইথ যদি আপনার 50 হয়, তাহলে উপরে সবগুলো সেল কত পেয়ে যাবে, 100 পেয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ওইরকম কোনো কন্ডিশন নাই। আমার একটা দেখেন, এখানে দুইটা সেকশন, এখানে তিনটা সেকশন, কিন্তু এই তিনটা সেকশনের আগে একটা প্যারেন্ট সেকশন ছিল, এখানে দুইটা সেকশন, এই দুইটা সেকশনের আগে একটা কি ছিল, প্যারেন্ট সেকশন ছিল। এটা কারণ হচ্ছে কি আমরা যেভাবে ডিজাইনগুলো করি কমপ্লিটলি একটা আরেকটা থেকে কমপ্লিটলি আলাদা। যেমন এটা এটা হচ্ছে ওই যে যেহেতু এটা একটা প্যারেন্ট আছে, এই কারণে এটা এটা হচ্ছে কমপ্লিটলি আলাদা, একদম সেপারেট। আমি যদি হচ্ছে এগুলো যদি ডিলিটও করে দিই তাহলে এটার কোনো সমস্যা হবে না। এভাবে আমরা ডিজাইনগুলো করি আর কি, মানে প্রতিটা সেকশন যেন একদম সেপারেট হয়, তাহলে এটার ইফেক্ট এটার উপরে পড়বে না, এটার ইফেক্ট এটার উপরে পড়বে না, কমপ্লিটলি আলাদা আলাদা। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? টেবিলের সাথে ডিফারেন্ট টেবিল লেআউটটা করার উদ্দেশ্য ছিল যে এই যে এখন আপনাদের যে প্রবলেমটা দিলাম, এই প্রবলেমগুলো যেন আরো ভালো করে সলিউশনগুলো যেন গ্রো করে। আপনাদের কিছুটা গ্রো করছে, গ্রো করার কারণে এখন এটা সিম্পলি আমি বলার পরে বুঝে গেছেন, এই আর কি। ওকে ফাইন, তা আমি আবার একটা অ্যাপ্লাই করি। আপনি শুনেন, আসলে একটা ভালো কথা বলছে, উনি বলতেছে কি যে আমরা এখানে সিলেক্টর ট্যাগ ইউজ করি না ডিপ, অথবা ট্যাগ ইউজ করি মনে করেন যে পি। আসলে বলতেছে যে কি এগুলাকে হচ্ছে ইউজার ডিফাইন সিলেক্টর হিসেবে ইউজ করতে পারবো কিনা, রাইট? হ্যাঁ, ইউজার ডিফাইন সিলেক্টর হিসেবে করার উপায়টা কি, এটা দিয়ে দেখেন। আপনি এটা মনে করেন যে আমি একটা পেজ নিই, ভালো করে এটা খেয়াল করেন ভালো করে সবাই, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছি উনি। আমার হচ্ছে ট্যাগ নাম হচ্ছে কি ডিপ, নাম হচ্ছে কি পি। এই জিনিসটাকে যদি আমি সিএসএস এ নিয়ে যাই, এটা আমার সিএসএস শিট, আমি যদি লিখি পি সিলেক্টর, এখানে প্রপার্টি সিলেক্টর লিখলাম আর ভ্যালু তাহলে লিখলাম, তাহলে এটা কি ইউজার ডিফাইন সিলেক্টর হচ্ছে নাকি ওদের হচ্ছে ওই HTML ট্যাগের সিলেক্টর হচ্ছে এটা? হ্যাঁ, এবার মনে করেন যে এই যে এটা কি এটা HTML ট্যাগের। ডিপ,
এই ডিপের মধ্যে আপনি ক্লাস দিলেন, হ্যাঁ, দিয়ে আপনি বললেন যে হচ্ছে কি পি। এখন এটা কিন্তু আর কি HTML ট্যাগ না, এটা একটা কি ক্লাস ইউজার ডিফাইন সিলেক্টর কল করা হচ্ছে এখানে। তাহলে এটার এখানে অ্যাপ্লাই করবেন কি হবে, ডট পি, এই হচ্ছে কাহিনী। ডট দিয়ে মানে ট্যাগ পি, ট্যাগ কল করা আর হচ্ছে ক্লাস আপনার হচ্ছে যখন আপনি হচ্ছে যে ট্যাগের হচ্ছে সিলেক্টর কল করবেন তখন তার সামনে হচ্ছে আপনি কিছু দিচ্ছেন না, ডাইরেক্টলি পি হচ্ছে। শুধু পি হচ্ছে। হ্যাঁ, আবার আপনি সেম নাম দিয়ে আপনি এভাবে সিলেক্টর কল করতে পারেন, কোনো সমস্যা নাই। তার আগে হয়ে যাচ্ছে কি একটা ডট অথবা এখানে একটা হ্যাশ চলে আসতেছে। তাহলে আলটিমেটলি সিঙ্গেল পি আর হ্যাশ সহ পি বা ডট সহ পি এটা বহুত ডিফারেন্ট, একদম কমপ্লিটলি আলাদা আলাদা জিনিস। এবার শুধু এটা না, আপনার হচ্ছে যে মনে করেন আমি এখানে লিখলাম হচ্ছে যে কি, মনে করেন ক্লাস নেম লিখলাম হচ্ছে ক্যাপিটাল HTML, কথার কথা ধরেন সিলেক্টর লিখতেছি ডট স্মল HTML, এখানেও আলাদা মিনিং হতে পারে, ঠিক আছে। এটা HTML কেস সেন্সিটিভ না, সেক্ষেত্রে হয়তো HTML হয়তো আপনার প্রবলেমটাতে পড়বে না, কিন্তু হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্টে যান আপনি 100% প্রবলেমে পড়বেন। যেটা বড় হাতে সেটা বড় হাতে দিয়ে কল করতে হবে, যেটা স্মল লেটার এটা স্মল লেটার দিয়ে কল করতে হবে। জি, CSS এর ক্লাসগুলো কেস সেন্সিটিভ, কিন্তু HTML কেস সেন্সিটিভ না। তবে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে আমরা প্রথম থেকে যেটা বলে আসতেছিলাম, নামগুলো মিনিংফুল হতে হবে, স্মল লেটার লিখতে হবে। HTML এ যা লিখবো ওই প্রথমে CSS এ বলছিলাম যে HTML এর সাথে CSS এর সম্পর্ক এখানে যেরকম হবে নামগুলো এখানেও কি সেম টু সেম হতে হবে। আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ডট এটা সেটা যা যাদের সব মিল থাকতে হবে। হ্যাঁ, অমিল থাকলে কিছু হবে না। এবং আরো বলছিলাম কি নামগুলো মাঝে মাঝে স্পেস থাকা যাবে না, হাইফেন থাকা যাবে না, এটা অনেক কথা বলছিলাম। এগুলো সবগুলাই কি খেয়াল রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। মেমোরিতে এমনভাবে রাখতে হবে যে আমার হচ্ছে যখন যেটা দরকার তখন এটা মেমোরির ওই ব্লক থেকে বের করে যেন নিয়ে আসতে পারে, এভাবে রাখতে হবে। এভাবে রাখার উপায়টা কি বলেন তো? আপনার হচ্ছে যে মেমোরির ব্লকে যদি আপনি কি সবগুলো জিনিস বুঝে বুঝে রাখেন যে কোনটা কেন রাখতেছেন, তাহলে আপনি কিন্তু ওইভাবে বুঝে বুঝে বের করে নিয়ে আসতে পারবেন। নাহলে একসাথে সব ঢুকাচ্ছেন, একসাথে সব বের হবে, কোনটাতে কই অ্যাপ্লাই করেন এটা বুঝবেনই না আপনি, নাকি? আপনি মনে করেন হচ্ছে যে আপনার ড্রয়ারের মধ্যে অনেক কিছু রাখতেছেন, এটা আপনার বুক স্টেপলের মধ্যে অনেক বই একসাথে রাখতেছেন, যদি আপনি বুঝে বুঝে না রাখেন যে কোন বইটা কোন তাকে রাখতেছেন, অথবা আপনি ক্যাটাগরিতে ভাগ করে না রাখেন, আপনি পরে সহজে খুঁজে বের করতে পারবেন না। আপনি যদি একটু বুঝে বুঝে রাখেন, ক্যাটাগরাইজ করে রাখেন, আপনি খুব সিম্পলি বের করতে পারবেন। এতে আপনি ওষুধ দোকানের কথা চিন্তা করেন একটু, আমরা একটা ওষুধ আপনি সারাদিন খুঁজলে আমরা পাবো না, ওইখানে যাই ওরা কিন্তু একদম সেকেন্ডের মধ্যেই ওই এক প্রথম অক্ষর শুনলে তুমি করে বের করে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমার এই মেমোরি, আমার যে ব্রেন, আমার যে মেমোরি, এটা একটু রাইট ইউজ করতে হবে, ওটা কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলে পরে হলো যে আপনারা কষ্ট দিবে, এটা বুঝছেন ঘটনা? আসেন তাহলে হচ্ছে যে আমি আবার আরেকটু এটারে আরেকটু চেঞ্জ করি। আমি প্রথমে করি, আপনারা দেখেন, এরপর আপনারা করেন। প্লিজ কেউ করেন না, বুঝলেও করেন না, বসে থাকেন, আরাম করেন একটু, এত কষ্ট করে আপনারা আসেন, আরাম করেন একটু। আমি হচ্ছে এখানে আরেকটা নিয়ে নিলাম, ওকে। তো কমপ্লিটলি হচ্ছে এটা ডিফারেন্ট আমি করার চেষ্টা করতেছি, মানে হচ্ছে যে আগের যেটা ছিল এটা কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছে, আগের কিছুই নাই, হ্যাঁ একদম প্রথম থেকে ফ্রেশ। ওকে, এটাগুলো এভাবে থাকলো। আমি এটা আবার লাইভে নিয়ে যাই এটারে, ওকে একদম ফ্রেশ। হ্যাঁ, চলে আসলো। প্রথমে বলছিলাম কি আমাদের একটা ব্লগ থাকবে, রাইট? তো ব্লগটা নিয়ে আসি, আবার আগে যদি না যায়। আর আজকে থেকে সব কমেন্ট করে করতে হবে, মানে আমরা আজকে থেকে প্রফেশনাল মনে করেন, এতদিন তো প্রফেশনাল থাকার চেষ্টা করছি, বাট আজকে থেকে আরো বেশি প্রফেশনাল। তাহলে প্রথমে আমি দিলাম কি হেডার পাথ স্টার্ট, সরি হেডার পাথ এন্ড, ওকে। HTML শর্টকাট এটা কি কমেন্টের? কোনটা? কমেন্ট কন্ট্রোল ও কোশ্চেন মার্ক বা ব্ল্যাক স্ল্যাশ। আচ্ছা, হেডার ক্লাস হেডার, সরি ডিপ ক্লাস হেডার। তাহলে এটা প্রথম বক্সটা, এটা কোন বক্সটা? প্রথম বক্সটা, ওকে। এরপরে আমি এই এরিয়াটা কপি করতেছি, সিম্পল, এত লেখার দরকার নেই, বুঝে বুঝে যদি আপনি কপি করেন এটাও ভালো। এটাতে বললাম কি তুমি হচ্ছে কি মেন অথবা হচ্ছে বডি এরিয়া, বডি পার্ট স্টার্ট, বডি পার্ট এন্ড, এটা বললাম কি বডি। দেখেন ওই আসামে যেটা বলছে এটা এখানে চলে আসছে, এটা কি বডি, এটা কি বডি। কিওয়ার্ড দুইটাই সেম, কিন্তু এটা হচ্ছে HTML ট্যাগ, এটা হচ্ছে কি সিলেক্টর, ইউজার ডিফাইন সিলেক্টর। ঘটনা ক্লিয়ার? ওকে। এবার একটু যেটা করলাম এটা আমরা একটু আউটপুট যদি দেখে আসি, ডিপ হি এটা কোথা থেকে আসছে আবার,
এটা দেখি কোথেকে আসছে এটা। এটা কিছু এরকম আছে এখানে? না না চলে গেছে স্যার, রিফ্রেশ করার পরে। ও আচ্ছা, তাহলে এটা মানে মেমোরি ধরে রাখছিল। ওকে ফাইন। এরপরে এখানে হচ্ছে যে আমি আমার এখানে কিছু লিখলাম, এখানে এখানে একটা কনফিউশন আছে আপনার, তাই এই জন্য আমি এখানে লিখতেছি এটা। হ্যালো হ্যালো, এবার আমি হচ্ছে সিএস লিখতেছি এখানের জন্য। প্রথমে হচ্ছে আমার কি ওই ওইটার মধ্যে লিখবো এখানে কি হেডার বাট স্ট্যাট কমপ্লিটলি সেম টু সেম, কারণ এখানে আমি যে অনেক কোড ধরে লিখবো না এখানেও, তো সেগুলোর মধ্যে তো মিল থাকা দরকার আছে, তাই না? আমি কোন এরিয়ার কোডটা কোথায় লিখতেছি এটা তো বোঝার দরকার আছে, HTML যেভাবে বোঝার দরকার আছে সিএসএস একভাবে বোঝার দরকার আছে, তাহলে আপনি আরামসে আপনি কাজটা করতে পারবেন। HTML এর থেকেও সিএসএস কোড আরও বেশি হয় যদি আপনি এভাবে যদি কমেন্ট করে করে গ্রুপ ওয়াইজ বা এই ক্যাটাগরাইজ ওয়াইজ যদি আপনি কোড না রাখেন, পরবর্তীতে আপনি পেঁচে পড়বেন, হ্যাঁ বোঝা যাবে না। হ্যাঁ, আমি দিলাম হেডার, ওকে। এখানে বললাম কি উইড না ধরার নাহলে দিলাম 90%, ওকে। হাইট দিলাম কথার কথা 200%, 200 পিক্সেল। হ্যাঁ, এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, অথবা বর্ডার দিয়ে দিই, শুধু যদি ব্যাকগ্রাউন্ড না দিই বর্ডার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কি গেল C2 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 দেখা যায়, ওকে ফাইন। এরপরে আমি সেম এরিয়াটা কপি করলাম, শুধু সিলেক্ট করে কন্ট্রোল ডি, সিলেক্ট করে কন্ট্রোল ডি। আমাদের যদি ওই যে এক্সটেনশনগুলোতে সেটআপ দেওয়া থাকে সিম্পলি কপি হয়ে যাবে। হ্যাঁ, এটাতে বললাম কি বডি বডি বডি, এভাবে বডি লেখা আর হচ্ছে যে আপনার এভাবে বডি লেখা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসটা নাকি? এটা হচ্ছে ট্যাগ আর এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, ওকে। এখানে আসলে দুইটাই ক্লাস, কিন্তু এটা হচ্ছে কি HTML ট্যাগ নেম দিয়ে ক্লাস লেখা, এটা হচ্ছে কি আমরা যে কল করে আসছিলাম ক্লাস দিয়ে সেটা দিয়ে ক্লাস লেখা, ওকে। তো এখানে দিলাম কি দেখেন উইথ 90%, হাইট এত%। আর এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা তো ক্লিয়ার সবাই, এটা কারো তো কোনো আপত্তি নেই, এটা নিয়ে চলে আসছে না? ওকে ফাইন। এবারে বলছিলাম কি এরপরে এই যে আমার কি হেডার এরিয়া অথবা এই যে আমার ডিপ বা স্ট্রাকচার, এটার মধ্যে দুইটা আমার কি আসবে, আরো এরিয়া আসবে, দুইটা স্ট্রাকচার আসবে, দুইটা ডিপ আসবে, দুইটা ডিপ। দেখেন এবার এখানে আমরা এটা কি কটল লিখছি না, যখন হচ্ছে আমি এখানে হচ্ছে কিছু লিখতে কোনো একটা স্ট্রাকচার আবার চলে আসছে, যেমন ডিপ ডট লোগো দিলাম, তখন এখানে আমার কি হেডার দরকার আছে আমার, এটা লাগবে না, কারণ এখানে তো আমি আর কন্টেন্ট লিখতেছি না, এখানে আমি আবার একটা কি নেস্টেড এরিয়া নিয়ে আসতেছি, নেস্টেড ব্লক নিয়ে আসতেছি, নেস্টেড এলিমেন্ট নিয়ে আসতেছি, তাহলে এটা তো আমার আর দরকার নেই, এটার আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। হ্যাঁ, একটু হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করবো যে সবসময় আমরা এটা আমি আগেও বলার চেষ্টা করছি যে আপনার প্রবলেমের সলিউশনটা আপনার ব্রেন থেকে বের করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে প্রথমে করতে দিচ্ছি এই কারণে যে আপনার যেন ব্রেন থেকে বের হয়, আর আমি যে দেখা দিচ্ছি না এরপরে আপনার মাথায় সলিউশন বের হবে না, আপনি আমার উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছেন। তো আমার উপরে ডিপেন্ডেবল হওয়া যাবে না, পার্শ্বিকতা থাকলে তার উপরে ডিপেন্ডেবল হওয়া যাবে না, কমপ্লিটলি নিজের উপর নিজেরই হচ্ছে ডিপেন্ড করতে হবে, নিজের ব্রেন থেকে বের করতে হবে প্রবলেমটা কি, সলিউশনটা কি। ওকে, লোগো আনলাম, এখানে লিখলাম আমি কি লোগো, জাস্ট বোঝার জন্য কোন এরিয়াটা কি। ওকে, এরপরে হচ্ছে দিচ্ছি আরেকটা এরিয়া, এটা বললাম মনে করেন হচ্ছে কি ব্যানার। হ্যাঁ, এবার এগুলো তো আপনারা বলতে পারেন তাহলে আমরা এখানে এরকম করে কমেন্ট করতেছি না কেন, এখানে অবশ্যই এখানেও কমেন্ট করতে হবে, তবে এখানে হচ্ছে যে আমরা যেটা সিম্পলি করি আর কি, মানে এভাবে স্টুডেন্ট চলে রাখতে পারেন, এটা একটা ওয়ে কমেন্ট করা যে কোথায় শুরু হলো কোথায় শেষ হলো। আরেকটা ওয়ে হচ্ছে যে শুধুমাত্র শেষে এসে বলে দেওয়া, যেমন এটা হচ্ছে কি লোগো এন্ড, এভাবে শুধুমাত্র কি শেষে এসে বলে দেওয়া। তাহলে এখানে কি বলতে পারি, তাহলে এইভাবে করতে পারেন যে হচ্ছে যে একদম যেগুলো হচ্ছে কি মেন এরিয়া তার আগে শুরু করবেন তারপরে শেষ করবেন, আর ভিতরে যে এরিয়াগুলো আছে এগুলোর এইভাবে করবেন। ওকে, এখানে আবার দেখবেন যে হচ্ছে অনেক ইয়াতে আপনার এইভাবে দিয়ে রাখে এই আর কি, তো এটা না দিলেও হয়, এটা আসলে সিস্টেম না, জাস্ট একটা হচ্ছে যে মানে প্যাটার্ন চালু করছে আর কি ডেভেলপাররা, হ্যাঁ চোখে দেখার জন্য। হ্যাঁ রাইট, ব্যানার হ্যান্ড শেষ, এটা তো ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এই দুটো ব্লক এলিমেন্ট না স্ট্রাকচার এলিমেন্ট, ব্লক এলিমেন্ট স্ট্রাকচার এলিমেন্ট কখনোই কি আসে না পাশাপাশি আসে না, তাহলে আবার এগুলোতে ফ্লট ইউজ করতে হবে। এরপর আমি বলছিলাম যে যতগুলো আপনার ব্লক এলিমেন্ট পাশাপাশি আসবে সবগুলোর মধ্যে কি ইউজ করতে হবে, ফ্লট ইউজ করতে হবে। তাহলে আমার কি এটাও ফ্লট এটাও ফ্লট, এখন দুইটাই পাশাপাশি বসবে, এখন দুইটাই পাশাপাশি বসলে
এরিয়া বলে দিতে হবে যে তুমি কতটুক পাবা বা এ কতটুক পাবে, এটা বলে দিতে হবে। আর না বলে দিলে তার কন্টেন্ট যা আছে ওই অনুযায়ী কিছু আসার চেষ্টা করবে, অথবা অন্য কিছু এখানে আমরা এটা দেখি চলেন। এই হেডার এরিয়ার ভিতরে জি এটুকুর আচ্ছা আপনারা আউটপুট দেখবো, ওকে ফাইন। লোগো ব্যানার দেখেন আগের ওই যে পানি চেঞ্জে বসলো, এটা একটা এই লোগো ফুল এরিয়া দখল করে রাখছে, এই ব্যানার ফুল এরিয়া দখল করে রাখছে। মানে এই বরাবর হচ্ছে দখল করে। হ্যাঁ অবশ্যই, এই যে ওইটাই তো বললাম যে এইগুলো দখল করে রাখছে না, এই যে নাকি ক্লিয়ার না এটা? আচ্ছা আমরা আবার মোটামুটি আচ্ছা লোগো দিলাম। আচ্ছা আপনার মোটামুটি দূর করতেছে দাঁড়ান, এটা ব্যাকগ্রাউন্ড দিক, তাহলে ভালো বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ড দেখা যায় কিছু? এই দেখেন লোগো আছে আমার কি অ্যাডটুক, কিন্তু দখল করে রাখছে কি ফুল উইড, প্যারেন্টের ফুল উইড। এর আগে ছিল বিউ ফুডের ফুল উইড, আপনার হচ্ছে প্যারেন্টগুলো পাচ্ছে কি ফুল বিউ ফুড, ফুল বিউ ফুড, কিন্তু চাইল্ডগুলো ফুল বিউ ফুড তো এত হিসাব নেয়। চাইল্ডের হিসাব হচ্ছে প্যারেন্টের সাথে, চাইল্ডের হিসাব কার সাথে? প্যারেন্টের সাথে। আর প্যারেন্টের হিসাব কার সাথে? বিউ ফুডের সাথে। প্যারেন্টের হিসাব হচ্ছে বিউ ফুডের সাথে, আর চাইল্ডের হিসাব হচ্ছে প্যারেন্টের সাথে। এটা খেয়াল রাখবেন। হ্যাঁ আপনার হচ্ছে আমার বিউ ফুড যদি 100% নয়, সে 100%-এর সাথে কাজ করবো হচ্ছে প্যারেন্ট। এবার হচ্ছে যে প্যারেন্টের রুট যাই থাকুক না কেন সেটার সাথে কাজ করবো হচ্ছে চাইল্ড। ক্লিয়ার? নাইস, তাহলে আমাদের একটু ক্লিয়ার। এবার হচ্ছে দেখেন আমার ভালো লাগতেছে না, কারণ হচ্ছে কি এটা আমার ফুল উইড পাচ্ছে না, এটাও ফুল উইড পাচ্ছে না, সরি ফুল উইড পাচ্ছে, ফুল হাইটটা পাচ্ছে না। আমি চাই যে কি আমার লোগোটাও ফুল হাইট পাক প্যারেন্ট থেকে, ব্যানারটাও প্যারেন্ট থেকে ফুল হাইট পাক। তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি হাইট 100%, তাহলে প্যারেন্টের যাই থাক সে তো ওটা নিয়ে নিবে তো। এখানেও কি আমরা ওই যে টেবিলের মধ্যে কি 100% দিতে পারবো প্যারেন্ট এরিয়াটা? ও দুনিয়াদারের সব জায়গায় যদিও প্যারেন্ট এরিয়াতে কোথায় 100% দিলাম? স্যার 100% দেন। না যেটা দিলাম এটা দেখেন আগে। 50% হবে না দুইটাই, এটা 50 ওটা 50। না আমি 100% দিলাম। 100% দিলে কিছু দেখেন লোগো হচ্ছে যে ক্যাটটুক পাচ্ছে, তাহলে ওই 200 পিক্সেলের মধ্যে তো 100 দিবার বসতে পারে না। তাহলে ব্যানারটা দেখেন এটা নিচে চলে আসছে না, এটা এই যে ব্যানারটা হালকা দেখা যাচ্ছে, এটা উপরে একটা ওভারলে হয়ে গেছে, বাট আসছে তো দুইটাই ওই 200% সমান জায়গায় পাইছে না, এটা 200% পাইছে, এটাও 200% পাইছে। এবার আমার লোগোটা যদি হচ্ছে কি 30% পেয়ে বা একটা নির্দিষ্ট একটা এরিয়া পেয়ে বাকি জায়গাটা যদি আমার কি ব্যানারের জন্য ছেড়ে দেয়, তাহলে পাশে এসে বসতে পারবে না। তাহলে হচ্ছে আমরা যদি এটা এভাবে করি যে হচ্ছে যে এটা বললাম যে হচ্ছে যে উইড হচ্ছে কত প্যারেন্টের 90%, আর চাইল্ডের দেখার দরকার নাই আমার বাবার তার প্যারেন্টের কাছে 100 টাকা আছে না 1000 টাকা আছে না 1 কোটি টাকা আছে, এটা দেখার দরকার নেই। তার কাছে পার্সেন্টেজে দেখবে, পার্সেন্টেজে দেখলে কীভাবে আসবে তার কাছে উইড, সে বললো যে হচ্ছে কি 30%, আর এটা বললো যে হচ্ছে কি 70%। 50% দিলে যে কোনো অপশন দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। যে পার্সেন্ট দিবেন সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যে 100% হচ্ছে কিনা, যেটা দিবেন সেটা খেয়াল রাখবেন কত 100% হচ্ছে কিনা। আচ্ছা আপাতত আমরা 100% না দিই, 100% না দিয়ে আমরা একটা প্রবলেম একটা ক্রিয়েট করবো, এখানে প্রবলেম ক্রিয়েট করে ওটাও সলভ করতে হবে একটু। আমি এখানে দিলাম হচ্ছে তোমাদের 30% দিলাম কথার কথা, তাহলে 30 হয়ে গেল না? তাহলে এখন তো এটা আসলো এখানে, এটা এখানে, এখন এখানেই আসছে, এখন কিন্তু উপরে যেতে পারতেছে না। উপরে যেতে কি করতে হবে এবার? দুইটারে বলতে হবে ফ্লট লেফট। হ্যাঁ রাইট, ফ্লট লেফট মানে কি তুমি এই কন্টেন্টটা কি লেফট থেকে বসুক এবং রাইটটা ক্লিয়ার করে দিক। এখানে বলতে হবে কি এরপরেরটা বলতে হবে ফ্লট, তার মানে হচ্ছে কি এটা আগের কন্টেন্টের ফ্লট থেকে বসবে, আগের কন্টেন্টের ফ্লট থেকে মানে কি লেফট থেকে বসবে, যে ভ্যালুটা আছে সেটা। খালি থাকবে। হ্যাঁ আর বাকি যে 60% আছে সেটা কি খালি থাকবে, কারণ তো এখানে আর কিছু নাই। এটা যদি কথা হয় তাহলে একটা দেখেন তো লোগো ব্যানার চলে আসছে না, আর বাকিটা খালি। আর এটা খালি খালি, এটা প্যারেন্টের যে ব্যাকগ্রাউন্ড সেটা আসতেছে। ক্লিয়ার তো? এটা নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। 70% দিয়ে হয় তাহলে যদি এটা 30-70 হতো তাহলে পুরোটা ফিল আপ হয়ে যেত, লাইক এরকম সিম্পল জিনিসটা জাস্ট চিন্তা করতে হবে, আর যেটা আপনি জানেন সেটা ব্রেন থেকে বের করতে হবে। অ্যাড টু হয়ে গেছে না? আপাতত আমি এটারে 30 রাখি। আর বডিতে আসেন, বডিতে আবার হচ্ছে আমি বলছিলাম কি 3টে এরিয়া করবো আমরা। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যালো স্যার, এখানে আমরা স্যার পার্সেন্টেজ ইউজ করলাম, কিন্তু স্যার এখানে স্যার পিক্সেল ইউজ করলে স্যার কোনো সমস্যা হবে কি ফিউচারে? পিক্সেল ইউজ করলে প্রবলেমটা দেখেন, এটা আমার টেবিলে বারবার বলে আসছে
মনে করেন যে এর যে প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট যদি আমি যদি এখানে যদি মনে করেন এখন আমাদের প্যারেন্টের, হ্যাঁ 80% করে দিই, 80% কিন্তু চাইলের জন্য 100%, সে 30 কম দিয়ে কাউন্ট করবে, কোনো প্রবলেম নাই, আমার স্ট্রাকচারে কোনো ঝামেলা নেই, আপনি শুধু এক জায়গায় কমপ্লিট চেঞ্জ করলে অন্য জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার ওই এবার যদি প্যারেন্টের এটা ওয়াইডটা আপনি যদি স্যার আমরা স্যার ওইটা যদি স্যার আমরা স্যার পিক্সেল দিয়ে নেই, হ্যাঁ পিক্সেলে কোনো করেন, সমস্যা? এবং সবগুলো যদি পিক্সেলে করেন, পরবর্তী যখন আপনি প্যারেন্ট চেঞ্জ করবেন তখন আবার সবগুলোর মধ্যে দিয়ে আপনার চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা, এটা তো ক্লিয়ার নাকি? ওকে ফাইন, আর নেক্সট সামনের দিকে আগে একটু, হ্যাঁ খেয়াল করেন প্লিজ, সবাই একটু এদিকে খেয়াল করেন। ওকে ডিপ ডট আমি দিলাম কি অ্যাসাইড, কারণ সাইড বার আমরা কি বলি অ্যাসাইড বলি, এটা আমরা ওই টেবিল করার সময় আমরা বলতে বারবার অ্যাসাইড। এবং হচ্ছে ক্লাসটি কিভাবে লিখতেছি আমি একটু দেখেন তো আপনারা, ডিপ ডট অ্যাসাইড, এরপর একটা ট্যাব নাকি এন্টার, কি চাপবেন? এন্টার। দেখেন পুরো আপনার ওই যে ডিপের যে এলিমেন্ট সেটা সহ ক্লাস নেম সহ সব চলে আসছে একসাথে, জাস্ট সিম্পল কি ডিপ ডট সিলেক্টর নেম, এরপর একটা কি এন্টার, শেষ, সিম্পল একদম, ডট দিলেও হয়। হ্যাঁ এরপর হচ্ছে কি এটার 3টা কপি করলাম, এটারে বললাম কি মেন বডি, এটা আবার থাকলে অ্যাসাইড, এটাও অ্যাসাইড, এটাও অ্যাসাইড, এটা মেমরি। আমরা হচ্ছে সিলেক্টর রিউজ করা যায় বলছিলাম না, আমি যদি এই অ্যাসাইডে যদি একটা সিলেক্টর লিখি এবং ওরা যদি বলে যে তোমার কালার রেড, এটাও আর কিন্তু রেড পেয়ে যাবে। এটা যদি বলে যে কি উইথ 30%, এটাও 30% পেয়ে যাবে নাকি? এটা যদি বলি ফ্লট লেফট, এটাও কিন্তু ফ্লট লেফট পেয়ে যাবে। কারণ কি সিলেক্টর যেগুলা কি ক্লাস দিয়ে লেখা হয় ওই সিলেক্টরগুলো রিইউজ করা যায়, সিলেক্টর যেগুলো ক্লাস দিয়ে করা যায় সেগুলো কি করা যায় রিইউজ করা যায়। ইভেন HTML ট্যাগ দিয়ে কোনো সিলেক্টর লিখলে সেটাও কি ক্লাস দিয়ে লিখে সিলেক্টরের মতো কাজ করে, দ্যাট মিনস সেটাও রিইউজ হয়, সেটাও কি একটার জন্য ইউজ করলে সবাই যদি সেম নামের আরো থাকে সবাই পেয়ে যায়। ওকে তারপর আমি এখানে একটু হচ্ছে যে কাজ করতেছি, যে হচ্ছে যে কি এখানে এটা কি অ্যাসাইড এন্ড এটা কি হবে তাহলে বডি, বডি বললাম শুধু মেন বডি এন্ড একটু সময় লাগুক, হ্যাঁ আপনি অনেক ব্যস্ত আপনার হচ্ছে যে কাজ করার সময়, তারপরে এটা প্র্যাকটিসে রাখবেন, সময় লাগুক সমস্যা নেই, এটাও আপনার পার্ট কাজের, এটাও পার্ট। আপনি শুধুমাত্র কোড করলে হবে না, কোডটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে করতে হবে, হ্যাঁ ফুল ক্রাইটেরিয়া সিস্টেম মেনে ফলো করে করতে হবে, সবগুলোই আপনার রুলসের মধ্যে আছে। তো সো এখানে হচ্ছে যে আপনার ফাঁকি দেওয়ার যে হচ্ছে আমার দুমদম খালি কোড শুরু করলে হবে না, কোডটা আপনার রুলস মেনে করতে হবে। ওকে শেষ হয়ে গেল না? আর আপনি এখানে জাস্ট লিখে রাখেন বোঝার জন্য কি অ্যাসাইড, এখানে লিখে রাখেন মনে করেন হচ্ছে কি মেন, এখানে লিখে রাখেন সরি মেন কই হলো এটা অ্যাসাইড, অ্যাসাইড বডি হলো কেন এটা, ও আচ্ছা আচ্ছা কপি করছি এক জায়গায় অ্যাপ্লাই করছি আরেক জায়গায়, অ্যাসাইড হয়ে গেল না? অ্যাসাইড উইথ কন্টেন্ট, মেন বডি উইথ কন্টেন্ট, অ্যাসাইড উইথ কন্টেন্ট, ক্লিয়ার সবাই? এবার এখানে 3টা আমার পার্ট, তাই 3 জিনিস আসলো। এবার আমি চাচ্ছি এগুলো আমার কি পাশাপাশি আসুক, তাহলে পাশাপাশি আসতে হলে কি করতে হবে, এগুলোরও কি যতগুলো চাচ্ছি পাশাপাশি আসতে সবগুলোই ফ্লট হবে, সবগুলোই ফ্লট হবে। তাহলে এবার কাহিনী কি, এবার এখানে আপনি আসেন বটের মধ্যে, আপনি আসেন এসে এখানে লিখেন ডট সরি ডট অ্যাসাইড, তাহলে আমি এগুলোরে আগে সবগুলোর ফ্লট লেফট দিয়ে দিই, পর অন্য কাজ করবো না, চলেন ফ্লট লেফট কন্ট্রোল ডি, এটা হচ্ছে কি মেন বডি। এবার দেখেন তো আমার এই যে অ্যাসাইডটা এটা কি ডট দিয়ে সিলেক্টর লিখা না, এটা রিউজ হবে না এটা, তাহলে কি আমার দুইবার লেখার দরকার আছে? একবার লিখলেই এরকম চেহারার যদি হচ্ছে কি এখানে যদি 100টা এরকম ক্লাস অ্যাসাইড থাকে তাহলে 100টার উপরেই এই সিলেক্টরের কি প্রপার্টি ভ্যালুগুলো অ্যাপ্লাই হবে, 1000 থাকলে 1000 এর উপরেই হবে, কোনো লিমিটেশন নেই। দুইটা দরকার, দুই ধরনের, তাইলে আমার কালার একটা যদি আপনার 2 ধরনের দরকার হয় হ্যাঁ আলাদা selector তাহলে এখানে লিখেন 1 লিখেন, এখানে 2 লিখেন, অথবা হচ্ছে অন্য কোনো নাম দেন না আপনি, শেষ তো সলিউশন তো আপনি জানেন। এবার যে একটা এখানে দেখেন তো সবগুলো কি একসাথে চলে আসছে না, অ্যাসাইড মেন অ্যাসাইড, তাহলে আবার দেখেন এগুলোকে ফুল উইড নিতে পারছে, এখন কেন ফুল উইড নিতে পারে নাই? ওই যে আমি বলছিলাম কি ইনলাইন লিমিটের বৈশিষ্ট্য কি কন্টেন্ট অনুযায়ী উইড নিয়ে বাকিটা ছেড়ে দিবে, পাশে আরেকটা লাইনে এসে ভর্তি দিবে। এখন এগুলো কিন্তু
হ্যাঁ এই ডিপগুলো কিন্তু এখন আর কি নাই, ব্লক এলিমেন্ট নাই, এগুলো কি হয়ে গেছে, এগুলা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। আর আমরা এর উইডথ দিলে তো হয়ে যাচ্ছে, তাই না নাকি? তাহলে চল আমরা উইডথ দিই। উইডথ মনে করেন দিলাম কত, 30%। উইডথ দিলাম মনে করেন কত, 30%। ঘটনা শেষ না? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আছে, চলেন। জি জি, আপাতত 30%ই থাক। একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা আমরা সলভ করব। ওরে ওকে, তাহলে দুই পাশে পাবে কি সবুজ, মাঝখানে পাবে এরকম একটা কালার। চলে আসছে না? আচ্ছা, এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয় নাই। ওকে ফাইন, প্রবলেম ক্রিয়েট হলে ভালো হতো। ফুল হাইটটা পায় না, ওইটা তো প্রবলেম না, আসলে অন্য একটা প্রবলেম ক্রিয়েট করার কথা ছিল। দেখ এখানে আমি হাইট দিয়ে দিই, এখানে মোস্তাফিজের এখানে একটা ভালো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা হওয়ার দরকার ছিল এখানে। ওকে হয়ে গেল, শেষ। তাহলে দেখেন আমার এই এরিয়ার সাথে এরিয়ার কোনো কি সম্পর্কই নাই। এখন আমি যদি মনে করেন যে হচ্ছে কি, দেখেন এই এরিয়াটা জাস্ট এখান থেকে সরাই দিই, এরিয়ার কোনো সমস্যা আছে? কমপ্লিটলি আলাদা না? এরিয়া যদি সরাই দেন আপনি, ধরেন কোনো প্রবলেম নাই, কমপ্লিটলি সেপারেট এরিয়া। এখন প্রফেশনাল টেমপ্লেটগুলো এভাবে করে, একদম কমপ্লিটলি একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের কি কোনো রিলেশন রাখেন, একদম কমপ্লিটলি আলাদা। আপনি চাইলে এইভাবে আলাদা রাখলে সুবিধা কি, এটা আপনি কি কাটাছিটা যাই করেন অথবা নতুন কিছু এখানে অ্যাড করেন, এখানে মাঝখানে আরেকটা সেকশন বসাই দেন, কোনো প্রবলেম না, জাস্ট মাঝখানে কি আরেকটা জায়গা তৈরি হয়ে যাবে, আরেকটা ব্লক তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে ফাইন। এখন হচ্ছে যে দেখেন আমাদের প্যারেন্টের মধ্যে কিন্তু কি কোনো আপনার কি নাই, ফ্লটের কিছু নাই। অনেক সময় আমরা যখন ফ্লট দিয়ে কাজ করি তখন হচ্ছে যে সেকশনগুলো আপনার হচ্ছে ভেঙে যায় অথবা কন্টেন্টগুলো উপরে নিচে উঠে যায়। যখন হচ্ছে যে আমরা চাইল্ডের মধ্যে কি ফ্লট দিয়ে কাজ করি, কন্টেন্টগুলো কি কন্টেনারগুলো বা ব্লকগুলো ভেঙে যায় অথবা কন্টেন্টগুলো কি হয়ে যায় উপরে নিচে উঠে যায়। মনে করেন এর কন্টেন্টের মধ্যে নাই, ধুমধাম উপরে গেল গা, এদিকে সেদিক গেছে গা, এটা একটা প্রবলেম হয়। এই প্রবলেমটার সলিউশন হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে প্যারেন্ট যেটা থাকে না, প্যারেন্টকে বলে দিবেন ক্লিয়ার রাইট, নাকি ক্লিয়ার বোথ বলবেন, ক্লিয়ার কি ক্লিয়ার বোথ। এই যে আমাদের হচ্ছে ফ্লট প্রপার্টি ছিল, এখানে কিছু হচ্ছে কি প্রপার্টি আছে, এগুলো আমরা হচ্ছে সময় নান ফ্লট লেফট ফ্লট রাইট, ওখানে আরেকটা নাই, ক্লিয়ার বোথ একটা আছে। ক্লিয়ার প্রপার্টিটা কই? আচ্ছা, ফ্লটের সাথে হ্যাঁ বলতেছি, ক্লিয়ারে আমরা আছি, এখানে সমস্যা নাই। ক্লিয়ার প্রপার্টি, ফ্লটের প্রপার্টি কয়টা? নান, লেফট, রাইট আর ইনিশিয়াল, ইনহেরিট, এগুলো আমরা পরে বুঝবো, সমস্যা নাই। ইনহেরিট হচ্ছে যে সব জায়গায় দেখুন ইনহেরিট আছে, এগুলো এক জায়গায় একবার বুঝলে সবটা আপনি কি ম্যাপিং করতে পারবেন কি হচ্ছে জিনিসটা আসলে। এবার হচ্ছে যেখানে হচ্ছে আপনার কি ফ্লট লেফট ফ্লট রাইটের কাজ আছে, সেখানে হচ্ছে আপনার কন্টেন্ট বা অ্যাসেটের সাথে আপনি প্রবলেমে পড়বেন। দেখবেন যে হচ্ছে আপনার যেখানে কন্টেন্ট থাকার দোকান থাকতেছে না, ভেঙে উপরে চলে গেছে, আপনার স্ট্রাকচার ভেঙে যাচ্ছে, এ ধরনের ইস্যু যখনই আসবে তখনই আপনি ইউজ করবেন হচ্ছে কি ক্লিয়ার প্রপার্টি ইউজ করবেন। ক্লিয়ার প্রপার্টির কয়েকটা ভ্যালু আছে, যেমন হচ্ছে কি এই নান, লেফট, রাইট, বোথ। এই বোর্ডটা হচ্ছে কি মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ডটা। ওকে, এখন মনে করেন দেখেন এই যে আমাদের এখানে একটা হচ্ছে যে কি এই যে এটা একটা আমার কি এরিয়া ছিল, এটা একটা এরিয়া ছিল, রাইট? দুইটা এরিয়া মেন এরিয়া তো দুইটা। এই মেন এরিয়া যে একটা প্রথমটা আছে এবং দ্বিতীয়টা, এগুলোর মধ্যে যদি আপনি প্রতিটা এরিয়াতে বলে দেন ক্লিয়ার বোথ, তাহলে যদি এই ফ্লট নিয়ে যদি কোনো প্রবলেমও হয় তাহলে এই প্রবলেমটা এরিয়ার মধ্যে থাকবে, সেটা এরিয়ার মধ্যে কি কোনো ইফেক্ট ফেলবে না। আবার এটা যদি কোনো প্রবলেম থাকে ফ্লট নিয়ে, তাহলে ওই প্রবলেমটা কি এরিয়ার মধ্যে থাকবে, সেটা উপরে নিচে কোথাও যাবে না। যখন হচ্ছে যে প্রতিটা এরিয়া আপনার আলাদা আলাদাভাবে থাকবে, তখন হচ্ছে কি আপনি খুব ভালো একটা কি স্ট্রাকচার করতে পারবেন, যেটা আপনার কি কন্টেন্টগুলো নষ্ট হবে না, একটা আরেকটার সাথে কি কোনো প্রবলেমও ক্রিয়েট করবে না। এই জন্য কি করতে হবে, যদি আপনার ফ্লট লেআউট হয়, ফ্লট টেকনিক ইউজ করে লেআউট করেন, তাহলে প্যারেন্ট যেগুলো থাকবে আমরা কিন্তু দেখেন প্যারেন্টের মধ্যে কিন্তু ফ্লট ইউজ করেন, এটা খেয়াল রাখবেন, প্যারেন্টের মধ্যে কোনো ফ্লট ইউজ করা যাবে না। প্যারেন্টগুলো কি যেহেতু হচ্ছে প্যারেন্টগুলো কি হচ্ছে নর্মালি নিচে নিচে আসে নিচে, তাহলে এখানে ফ্লট ইউজ করে ঝামেলা করার তো দরকার নেই, কখনো ঝামেলা করবো না। তবে এখানের ভিতরে যেহেতু কি ফ্লট লেফট আছে অনেকগুলো, এই জন্য প্রতিটা প্যারেন্টে বলে দিবেন কি ক্লিয়ার বোথ।
এই এটা হচ্ছে কি একটা খুব ভালো একটা কাজের একটা প্রপার্টি, এটা খেয়াল রাখবেন। ক্লিয়ার বোধ কোথায় দিবেন? তাহলে হচ্ছে যে এই যে ফ্লোট লেফট দিয়ে দিয়ে আমরা হচ্ছে যে কি স্ট্রাকচার বানালাম, এই স্ট্রাকচারে কোনো প্রবলেমও হবে না, এর এটার কন্টেন্টগুলো কোনো আপনাদের সাথে ঝামেলা করবে না। এখানটা মাত্র আমাদের সিম্পল একটা প্রজেক্ট, এই জন্য এখানে প্রবলেমগুলো দেখা যাচ্ছে না, হলে ভালো হতো। কিন্তু বড় প্রজেক্ট হলেও আপনার এই সিস্টেম অ্যাপ্লাই করলে আর কোনো ঝামেলা নেই। এবার আপনি আরামসে এটার ওয়েটটা বাড়াই দেন, যে প্রবলেম আমি চাচ্ছিলাম প্যারেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবসময় ইউজ করবেন, তাহলে প্রবলেম হবে না আর। তাহলে ক্লিয়ার বোধ দেওয়ার মানে কি, এই যে এরিয়া আছে এই এরিয়ার প্রবলেমগুলো এর মধ্যেই উপরে এসে কারোর সাথে কোনো ঝামেলা নাই, এরিয়ার ঝামেলা এর মধ্যে, এর আগে পরে কারোর সাথে কোনো কি ঝামেলা সে যাবে না, শেষ সিম্পল। তাহলে এখানে আমরা একটু মিলাই নিই, এটা 30% দিলাম, এটার কত করা যায় তাহলে 70% করা যায়। এরপরে হচ্ছে যে কি এটা 30%, এটার করে দিন হচ্ছে কত 30 30 60, তারপরে কত 40, সিম্পল হয়ে গেছে না? ওকে, নিচে একটা ফুটার আমি করে ফেলি, তারপরে আপনারা অ্যাপ্লাই করেন একবারে শেষ করে দিই। ফুটার দেন ডিপ সহ চলে আসছে, আসাম ভাই যেটা বললো আর কি একটু আগে, মানে জাস্ট কি লিখলাম ডট ফুটার এবং হচ্ছে যে এন্টার। দিন কি করলে খালি কমতেছে দিন দিন, আর একটা বুঝে বুঝে কপি করতে পারলে আরো কমে যাবে। ফুটার এন্ড এটা শুধু কি একটাই থাকবে টোটালটার মধ্যে, তাই এটার মধ্যে কি কোনো আপনার ফ্লট তো ইউজ করতে হবে? এটা কমপ্লিটলি আলাদা না? and dot footer আমরা উঠ দিতে পারি কত 90%, মানে যেটা হচ্ছে কি ফুল আমরা স্ট্রাকচারে তো উইথ সমান রাখতে হবে, তাহলে আগেরটা 90% হলে এটাও 90%। হ্যাঁ, তার হাইট একটা দিয়ে রাখলাম উদয় 50 পিক্সেল, এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি এলো, শেষ, আমার কাজ শেষ। এবার আপনারা আপনার কাজ করেন। এই স্ট্রাকচারটা ক্লিয়ার সবাই? এরকম স্ট্রাকচার আরেকটা দিলে করতে পারবেন না, এখন একটা দিয়ে দিলে, এটা তো আমি করলাম, আপনারা নিশ্চয়ই কোডটা বুঝছেন সবাই নাকি? হ্যাঁ, এবার আবার আমি একটা চেঞ্জ করে দিই, সেটা আপনারা একটু অ্যাপ্লাই করেন একটু। হ্যাঁ, সেম টু সেম কপি করার দরকার নাই। ওকে, নাইস। হ্যাঁ, এটা করলে ঘুম চলে যাবে, দাঁড়ান। তাহলে এটা কেমন হতে পারে এরিয়াটা? একটা ব্লক, দুইটা ব্লক, ওটার মধ্যে ওগুলো কেটে দেন, মানে ওই কোডগুলো কেটে দিয়ে ওটার মধ্যে করবেন, সমস্যা কি? বডি বাড়ায় কমা হাইট ওয়েট আপনার মতো দেন, হাইট ওয়েট নিয়ে আমার কোনো ইস্যু নাই। বাদলে সাতটা সব পরে যাবেন, কেন পারবেন না? চিন্তা করেন। না না, বড় দিচ্ছি না, বড় দিচ্ছি না ভাইয়া। আচ্ছা, আটটুকু ওকে পানি, আটটুকু আটটুকু ওকে, আপনারা যা বলেন আটটুক কাজ। হ্যাঁ, এখনই করবেন, এখনই এখনই। না না, এখন এখন বাসায় যাই ঘুমায়েন। এই এই না লাগবে না, এতটুকু একটু করেন। এটা দেখেন একটা ঘর, এটা বুঝছেন, এটা হচ্ছে একটা ঘর, এখানে একটা দরজা আছে, ঠিক আছে, এটা হলো ছাদ, এটা এই আর কি। হ্যাঁ, না দরজা লাগবে না। ওকে, প্লিজ শুরু করেন সবাই। হ্যাঁ।